মা খাদিজাতুল কুবরা রাসূলকে গ্রহণ করলেন। যেদিন থেকে স্বামী হিসাবে গ্রহণ করলেন কোনোদিন নাম ধরে ডাকেন নাই, অথচ মা খাদিজাতুল কুবরার চাকর ছিলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু, কর্মচারী ছিলেন, কোনোদিন নাম ধরে ডাকেন নাই, আলামিন বলে ডাকতেন, আলামিন as-সুদুক বলে ডাকতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাম ধরে ডাকেন নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাহেরা বলে ডাকতেন। রাতের বেলায় যখনই দেরি হতো দরজার পাশে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন এই মা খাদিজা। রাসূল একটা নক করলে দরজা খুলে যেত। বলতো, তাহেরা আপনি কি ঘুমান না? কয়, যখন আপনি ঘরে থাকেন না দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি, যদি একটু দেরি হয়ে যায় বেয়াদবি হয়ে যেতে পারে। স্বামীর খেদমত কিভাবে করতে হয় মা খাদিজা দেখিয়েছেন। এটাই আল্লাহর দিন, ঠিক না ঠিক? তুমি তার কার আদর্শ ফলো করবো? ফেসবুকে কারে দেখো, টেলিভিশনে কাদের অনুষ্ঠান তুমি দেখো, তোমার হৃদয়ে থাকবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মা খাদিজাকে ছাড়া খেতেন না, মা খাদিজা রাসূলকে ছাড়া খেতেন না। হেরা গুহায় যখন তিনি আশ্রয় নিলেন, হাতে করে খাওয়া নিয়ে এই পাহাড়ের উপর উঠে যেতেন মা খাদিজা। যাবেন মক্কায়, মাথা ঘুরিয়ে যাবে যখন হেরা গুহার দিকে এভাবে তাকাবেন, টুপি পড়ে যাবে মাথা থেকে, এত উঁচা এটা। এখন তো রাস্তা করে দেয়া হয়েছে। গুহার নিচে গিয়ে অনেক হাজিরা দর দর করে কাঁদতে থাকে। বাংলাদেশের একজন বড় আলেম কাঁদতেছেন অঝরে। আমি বললাম, আপনি কাঁদছেন কেন? বলছে, বাবা কাঁদছি এজন্য, কেমনে মা খাদিজা একজন মহিলা হইয়া এক হাতে খাওয়া আরেক হাতে এই পাহাড়ের উপরে উঠতেন। একটু পা ফসকে গেলে নিচে পড়ে মরা ছাড়া কোনো উপায়। আবার উপরে গিয়ে কখনো ডাকতেন না, কখনো ডাকতেন না। রাসূল ধ্যান করতেন আল্লাহকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখতেন উপরে খাদিজা বসা। বলছে, তাহেরা আপনি কখন এসেছেন, কেন বললেন না? বললে আপনাকে ডাকলে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি ডাকি নাই। আপনাকে ছাড়া তো আমি খাই না, হাতে করে খাওয়াগুলো নিয়ে এসেছি। ভালোবাসা কাকে বলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো পুরা দিন। রাসূলের বাহিরে কোনো দিন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, বাচ্চা আদর করবেন, সব কিছু আমার নবীর জীবনে আছে না নাই? নবীকে ছাড়া কাকে তালাশ করেন আপনি? একটা দোয়া যারা পড়বে, হৃদয়ে বিশ্বাস করবে রাসূল বলেছেন তার জন্য সবগুলো জান্নাত আল্লাহ বরাদ্দ করে রাখবেন। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার ওই দোয়াটা পড়তেন, মুহাম্মদ সাল্লাল্লাহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। জানেন তো এটা? কথা কন না কেন? অর্থ কি? রাদিতু বিল্লাহি রাব্বাও, আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি? আল্লাহর আইন চালু হোক জমিনে, খুশি তো? চান তো? এখন কার আইন আছে জমিনে? মানুষের আইন। লর্ড ম্যাকলে এসব শিয়াল কুত্তার আইন দিয়ে চলছে জমি। আমার শরীরে কার আইন চলছে? শরীরে আইন চলে কার? আমার চোখ, আমার হাত, অঙ্গ প্রত্যঙ্গ আইন মানে কার? তো আপনি আল্লাহর আইন শরীরে মানেন, বাহিরে কি জন্য আল্লাহর আইন মানেন না? আল্লাহর আইন মানলে আমাদের দেশে এত খুন হতো না, এত রাহাজানি হতো না, এত ঘুষ হতো না, এত চোর ডাকাতের জন্ম হতো না। একটা দিনদার মানুষ পর্যন্ত ঘুষ থেকে মুক্ত হয় না। অফিসে গেলে ওরা হা করে থাকে, মনে হয় তারা টাকা পাবে আমাদের থেকে। কি ব্যাপার, কিছু আনেন নাই, কিছু দিবেন না? রমজানে পর্যন্ত এই বিপদ থেকে মানুষ বাঁচতে পারে না। আমার এক মুসল্লি গেছে ওয়াসা অফিসে, হুজুর তসবিহ পড়তে পড়তে গলা শুকায় গেছে, রোজাটানি শেষ হয়ে যায়। গিয়ে দেখলাম এক পাগড়িওয়ালা লোক, আলহামদুলিল্লাহ শুকর আদায় করলাম, কথাবার্তা বললাম। কতক্ষণ পরে ডয়ার খুলে দিছে, কয় কি দিবেন এখানে দিয়ে যান। আমি রোজার পরে দেখুন কি দিছে। হ্যাঁ, রোজার পরে দেখবো। হ্যাঁ, রোজা মুখে ধরবো না। এটা কি বলেন আপনারা? অনেকে মোত্তাকি না চোর? হ্যাঁ, তো এই তো চোরেরই তো খেলা চলছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো কোনো এলাকায় কোনো মরা লাশ পাও, কি পাও? মরা লাশ, ওই এলাকার 50টা নেতারে ধরে নিয়ে আসো কোর্টে নিয়ে এসে ওদের সাক্ষী নাও। প্রত্যেক নেতা কোর্টে দাঁড়িয়ে বলতে হবে, আল্লাহর কসম আমি এটা মারিও নেই, দেখিও নেই। যদি 50 জন এরকম ওয়াদা করে, তারপরে ওই 50 জনের উপরে চাপা দিবা এই লোকের রক্তমূল্য। রক্তমূল্য কত জানেন? ইচ্ছা মতো কিছু টাকা দিলে হবে না। 100 গরু অথবা 100 উটের দাম দিতে হবে। হয় 100 গরু দিবেন, না 100 উট দিবেন। যে সেই গরু দিলে হবে না, 40টা থাকবে পেটে বাচ্চালা। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? হত্যা করো, সাত পুরা মজে যাবে। 100 থাকবে উট। যদি উট আর গরু দিতে না পারো, 2000 ছাগল। কয় হাজার? 2000 ছাগল দিলে একটা লোকের সারা জীবন চলে যাবে। ঠিক না? ঠিক। একটা ছেলেকে মেরে ফেলা হয়, একমাত্র উপার্জনক্ষম ছেলে, পিতার চলে গেছে, পিতার এখন থাকার খাওয়ার কোন অবস্থা নাই। এরকম অনেক পরিবার আছে না নাই? এই আইন যদি বলবৎ হয়, বাংলাদেশে হত্যা আর কোনোদিন হবে? কারো এলাকায় হত্যা হলে ওরাই খুঁজে বের করবে যে হত্যাকারীকে, নইলে তো হেগো জরিমানা দিতে হইব। ঠিক কিনা? ওরা পাগল হয়ে খুঁজবে। এখন তো নাই কিছু। অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জানের বদলা জান নেয়ার ভিতরে আল্লাহ তোমাদেরকে জান দিয়েছেন। এই জান যদি তোমরা নাও, আমি তোমাদেরকে তাকওয়া দান করে দেব। কার কথা? জোরে বলেন, কার কথা? একই কথা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার বলছেন, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। কি সুন্দর মিল! তাকওয়া চান তো? কথা কন না কে? নামাজে গেলেই তাকওয়া দান করেন কে? ওযুর সময় তাকওয়া দান করেন কে? রমজানে যখন ওযু করি গড়গড়া করি না। কারণ কি? গড়গড়া করি না এই ভয়ে, গলার ভিতরে আমার আল্লাহ দেখতেছে, একজন তাকিয়ে আছে। ঠিক কিনা? পানির নিচে যাই, প্রচন্ড পিপাসায় বুক ফেটে যাচ্ছে। কিশোরগঞ্জের হাওরের পানি ডাবের পানির মতো মিষ্টি, পরিচ্ছন্ন পানি। ঠিক না? ঠিক। মুখ খুললেই ভিতরে যাবে, কিন্তু খুলি না, পানির নিচেও একজন তাকিয়ে আছে। তিনি কে? এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। 8 বছরের শিশু রোজা রেখেছে। বললাম, could you break the fast please? break it. রোজাটা ভাঙো। না, ভাঙবো না। রুমে নিয়ে তাকে জুস দেয়া হলো, চকলেট দেয়া হলো, বিভিন্ন রকমের খাওয়া দেয়া হলো। রুমের দরজা লাগিয়ে দিলেন ইমাম সাহেব। 20 মিনিট পরে দেখে যে 8 বছরের ছেলে ওই খাওয়াগুলো সামনে নিয়ে চোখ বন্ধ করে বসে আছে। জিজ্ঞেস করছেন, ইমাম সাহেব খাও নেই কেন? ছেলে আঙ্গুল তুলে দেখছে, বলছে আমার আল্লাহ আমাকে দেখছে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ বলছেন ইহসান করো। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল মা হুয়াল ইহসান। ইহসান হলো তুমি আল্লাহকে দেখছো, অথবা তুমি না দেখলেও সারাক্ষণ তোমাকে দেখছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন সেই তাকওয়ার প্রয়োগ কোথায়? তাকওয়ার 5টা গুণ কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? থাকবেন তো? কতক্ষণ থাকবেন? সারা রাত? সারা রাত আপনারা থাকেন, আমি একটু পরে। কোন নবী আলাইহিস সালামের অথরিটি নেই আল্লাহর কিতাবের আগে কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রমাদান আল কোরআন আর রমাদান ইয়াশফাআন। কোরআন এবং রমজান সুপারিশ করবে। আগে কোরআন, আগে কি? আগে কোরআন সুপারিশ করবে। কোরআন সুপারিশ করার পরেই বলবে, এই রমজান কোরআনের একটা বিষয় ছিল, সে রমজানও পালন করেছে, রোজা পালন করেছে, রাতের বেলায় অনেক কষ্ট করেছে, দিনের বেলায় কষ্ট করেছে, দিনের বেলায় খাওয়া পান, স্ত্রীর কাছে যাওয়া, এই হালাল জিনিসগুলো সে বর্জন করেছে। হে আল্লাহ, আপনার জন্য আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে রোজার সুপারিশ শুনে তাকে মাফ করে দিবে। আজকে 22তম সূরা থেকে কথা বলার চিন্তা করছিলাম। 22তম সূরা কোনটি বলেন?
আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিব। 21তম সূরা হলো সূরা হজ, সূরা আম্বিয়া। 22তম সূরা সূরা হজ। কোন সূরা? সূরা হজ। দেখেন তরতিবটা দেখেন, আম্বিয়া, হজ, এরপরে হলো আরেকটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হজের পরের সূরাটাই হলো মুমিনুন, অর্থাৎ মোমেনদের জন্য সিলেবাস দিলেন। সূরা আম্বিয়া নবীরা ছাড়া ঈমান আনতে পারে না কেউ। ঈমানের দিকে প্রথম হলেন কারা? নবীরা। প্রথম মোমেন কে বলেন তো? প্রথম মোমেন কোন নবী? আদম আলাইহিস সালাম। প্রথম মুসলমান কোন নবী? তো হিন্দু ধর্ম সনাতন হয় কেমনে? হ্যাঁ, আদম আলাইহিস সালামের আগেও কি হিন্দু ধর্ম ছিল নাকি? নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো মানুষ গোমরা হয়নি, মনে রাখবেন। কোনো জিনিস পচতো না, কোনো জিনিস জাল দিতে হতো না, বাসি হতো না, সব ইনট্যাক্ট থেকে যেত। কারণ মানুষের ভিতরে কোনো দিনহীনতা ঢুকে নেই, কোনো শিরক ঢুকে নেই, বেদাত ঢুকে নেই। ওনার ছেলেদের মধ্য থেকে কিছু ছেলে একটু বাঁকা হলো। আদম আলাইহিস সালামের একটা ছেলে বাঁকা হয়েছে, তার ঘরেই বিভিন্ন রকমের গুমরাহির কিয়ামত পর্যন্ত নসলগুলো ওই ঘরেই আসবে। কি নাম জানি ছেলেটার? কাবিল। কাবিলের ঘরে। আর হাবিল দিনদার ছিলেন। দিনদারের এই নসলটা পুরোটাই ওনার উপরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে 114টি সূরাতে আমাদের জীবনের সব কিছু বাতিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআন শরীফ এমন কোন জিনিস নাই এখানে আল্লাহ বর্ণনা করেন নাই। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। সামান্য একটা পিঁপড়ার নাম এখানে আছে না নাই? আবার হাতির নাম আছে না নাই? নমরুদ ফেরাউনের মতো ডাকাতের নাম আছে না নাই? আবার মুমিনদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও আছে না নাই? ব্যক্তির নামে সূরা, সমাজের নামে সূরা, বংশের নামে সূরা, আবার বিভিন্ন পোকামাকড়ের নামে সূরা। এমন একটা প্রাণীর নামে সূরা দিয়েছেন যেই প্রাণীটা খুব ভদ্র, পোকার মধ্যে খুবই ভদ্র পোকা, যেটা আরেকজনের খাওয়ায় মুখ দেয় না। নাম বলেন তো? সূরা নামল। ঠিকই বলেছেন, নামল মৌমাছি। সূরা নামল মৌমাছি অত্যন্ত ভদ্র প্রাণী। একটা ফুলে 24,000 বার ঘুরে মধু নেয়। যেই ফুল দুর্বল ওই ফুলে বসে না, অথবা ম্যাচিউরড হয়নি ওই ফুলে বসে না। আর যে মৌমাছি এক ফুলে একবার বসে, অন্য মৌমাছি সেই ফুলে বসেই না। সুবহানাল্লাহ বলবেন না? যে এলাকায় মৌমাছি বেশি সে এলাকায় ফলন। মৌমাছিদের সাথে মিল হলো হাফেজদের। হাফেজরা একটা সূরা মুখস্থ করার জন্য 24-25 বার আওড়ায়, মৌমাছি 24-25 হাজার বার ঘুরে। মৌমাছি যেমন গুনগুন করে মধু নেয়, হাফেজরাও গুনগুন করে কোরআন পড়ে। এই জন্য যে এলাকায় হাফেজ বেশি সে এলাকায় বরকত বেশি। বাংলাদেশের সবচেয়ে বেশি হেফজখানা কোন জেলায় কোন তো? কন্যাকারে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জেলাটার নাম মুসলমান না, এবার কর। জেলাটার নাম মুসলমান নাম না, গোপালগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে পুরানো হেফজখানাও গোপালগঞ্জে। আমি বলেছিলাম যে গোপালগঞ্জের নামটা পরিবর্তন করে দেন, এত কিছু পরিবর্তন করতেছেন, ওটাকে মুজিবনগর নাম দিয়ে দেন। ওখানে হাফেজ বেশি, হেফজখানা বেশি, সবচেয়ে পুরানো হেফজখানা ওখানেই। হেফজখানার উপরে বাংলাদেশের একজন আলেম, উনি পিএইচডি করেছেন, এই তথ্যগুলো উনি দিয়েছেন আমাকে। আমরা সূরা হজ থেকে একটু কথা বলে তারপরে আমার বিষয়ে ঢুকবো ইনশাআল্লাহ। আজকে ইসলাম ছাড়া কত কিছু আমরা করছি। এই যে দেখেন, গতকাল ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কিলাকিলি লেগে 3টা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মানে শয়তানি কোন পর্যায়ে পৌঁছে থাকা দেখেন। এই ব্রাজিল আর আর্জেন্টিনাতে আজান দেয়া নিষেধ, মুসলমানদের কোনো অধিকার নাই এই 2টা দেশে। আর সেই দেশের জন্য মুসলমান দেশের পোলাপান 16 গজ 20 গজ পতাকা বানায় উড়াইতেছে। কোন জায়গা থেকে খরচ করেছো?
কোথায় থেকে কামাই করেছো জিজ্ঞেস করবেন কে? কোথা থেকে কামাই করছো পয়সা? মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছো তোমার টাকা জিজ্ঞেস করবেন কে? এই জ্ঞানগুলো আমাদের ছেলেদের নাই। স্কুলগুলোতে তো জ্ঞান নাই, স্কুল থেকে তো কোরআন হাদিস বিদায় করে দেওয়া হয়েছে। মাদ্রাসাতে যা কিছু আছে তাও এদের কত রকমের এদের উপর পীড়ন চলছে। বিভিন্ন মসজিদের মোতাল্লি হয়ে যান বেনমাজিরা, আপনাদের এখানে নাই? বেনমাজিরা মোতাল্লি হয়ে একটা সূরা পড়তে পারে না, এই লোক মোতাল্লি হয়। এগুলো অত্যন্ত আপেক্ষিকর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফ পড়তে আউযু বিল্লাহ লাগবে, এটা কার হুকুম? অন্য কাজ করতে বিসমিল্লাহ লাগবে, কিন্তু কোরআন শরীফ পড়তে কি লাগবে? আউযু বিল্লাহ লাগবে। ওয়া ইম্মা ইয়াযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, যখনই মনে করো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে তখনই আউযু বিল্লাহ পড়ো। আবার বলেছেন, ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই কোরআন পড়বে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ শয়তান সব পছন্দ করে, কোরআন পছন্দ করে না। সব পছন্দ করে কিন্তু কোরআন পছন্দ করে না। শয়তানের গায়ে আগুন ধরে যায় যখন কোথাও কোরআন পড়া হয়। এই জন্য হেফজোখানার ছেলেরা যদি ভালো হয়, এদের চেয়ে ভালো আর কেউ হয় না। আর যদি দুষ্ট হয়, ওর চেয়ে দুষ্ট শয়তান হইতে পারে। আলেমদের মধ্যে যারা ভালো হয়, খায়রুন নাসে খিয়ারুল উলামা, শাররুন নাসে শিরারুল উলামা। আলেমদের মধ্যে যেগুলো নষ্ট হয় এগুলো শয়তানকেও হার মানায়। কার কথা? কার কথা? নবীজির কথা সাল্লাল্লাহু, আল্লাহর কথাই। এটা ওহিয়ে গায়রে মাতলু, রাসূল নিজের থেকে কোনো কথা বলেন নাই, কোনো কথা নিজের মন থেকে বলেন নাই। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। সূরা হাক্কার ভিতরে বলছেন, যদি নিজে বানিয়ে আমার কোরআনে কোনো কথা দিতা, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। ডান হাত চেপে ধরে আমি আল্লাহ তোমার গলা কেটে ফেলে দিতাম। কোন নবীকে এত বড় কথা বলছেন? সারা কোরআনে যেই নবীকে একবার ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, ইয়া নবীও বলে ডাকেন নাই, ইয়া রাসূলও বলে ডাকেন নাই। যখন ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। মুহাম্মদ যতবার নাম ধরেছেন ততবার আল্লাহ নিজের রিসালাতের সাক্ষী দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু পাখা ঘুরে দিও, একটু হালকা, বেশি বাতাস দিও না। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম, শাইউন আযীম। ইত্তাকু রাব্বাকুম, এই ইত্তাকু রাব্বাকুম দুইটা সূরা শুরু করেছেন আল্লাহ এইভাবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কোন সূরা জানি? সূরা নিসা, বেডিগো সূরা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, আল্লাহকে ভয় করো। মানুষকে অ্যাড্রেস করলেন, আল্লাহকে ভয় করো মানুষ। মানুষের ভিতরে মেথড থেকে নিয়ে প্রাইম মিনিস্টার পর্যন্ত সব, সারা পৃথিবীতে যত লোকের মান এবং হুঁশ আছে সবগুলোর নামই হলো মানুষ। সবগুলোর নাম কি? যার মান আছে, হুঁশ আছে। কি আছে? হুঁশ আছে, হুঁশ। পাগল মানুষ না, পাগল পাগল। পাগল কি? কথা কন না কেন? পাগল পাগল, পাগলের হিসাবও নাই, পাগলের হিসাবও নেই, অজ্ঞানের কোনো হিসাব নেই, নাবালকের কোনো হিসাব নেই। মান এবং হুঁশ যার আছে তার নাম কি? মানুষ। ইয়া আইয়ুহান নাস, উনসুন থেকে নাস, যারা বারবার ভুল করে। কি করে? ভুল করে, ভুলে যায়। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, ইন্নানা সামিআনা রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা
রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আ'ফু আন্না আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রাতের বেলায় যে আয়াতটা যারা পড়বে সারা রাত তাদের জন্য সওয়াব লেখা হতে থাকবে। সারা রাত একজন ইবাদত করলো আর আপনি এই আয়াত পড়ে শুয়ে থাকলেন, আপনার সওয়াবই আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ শিক্ষা দিচ্ছেন তুমি বলো ইন্না সিনা, এজ এ হিউম্যান বিইং আই মেড এ মিস্টেক, মানুষ হিসেবে আমি ভুল করেছি। নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহু, আদম আলাইহিস সালাম ভুল করলেন, এই জন্য আদমের সন্তানরাও কি করে? ভুল করে। আমরা ভুলে যাই, ভুলে না গেলে আমরা পাগল হয়ে যেতাম। ভুলে যাওয়াটা আল্লাহর রহমত। আপনার আব্বা মারা গেছে, আপনি যদি ভুলতে না পারতেন আপনি কোনো কাজ করতে পারতেন না। আপনার পানের টুকরা সন্তান মারা গেছে, যদি ভুলতে না পারতেন কোনো কাজ করতেন না। ঠিক না ঠিক? একদিন, 2 দিন, 3 দিন পরে আমরা আর মনে রাখতে পারি না। এই কিশোরগঞ্জের একজন সিংহ পুরুষ ছিলেন আল্লামা আনোয়ার শাহ হুজুর। হুজুরের জন্য লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে। যদি স্মৃতি ভুলতে না পারতাম আমরা কাজ করতে পারতাম না। ঠিক কিনা? আল্লামা আথার আলী গফরাহুল্লাহ, আল্লামা পাঁচবাগি, কতজনের বদৌলতে আপনারা ধন্য এই এলাকাটা। তারপরে এই যে শোলাকিয়ার যিনি প্রতিষ্ঠিত ইমাম আবুল কাহের মোহাম্মদ নুরুল্লাহ গফরাহুল্লাহ চলে গেছেন, কত বিশাল খেদমত করে গেছেন। আলহামদুলিল্লাহ বলি, নিজের জন্য কিছুই করে যান নাই, একটা ঈদগাহ বানিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার বলবেন না? এখন সারা দুনিয়ার মানুষের সওয়াব তার কবরে যাচ্ছে। দিনের জন্য কিছু করে যান। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। কেন ভয় করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ছোট্ট করে বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ময়দানের বিভীষিকা বড় বিশাল জিনিস। কোরআন ও আজিম, রাসূলের চরিত্র আজিম, 3টা আজিম একসাথে হয়েছে। কয়টা? 3টা আজিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে এমন আজিম চরিত্র দিয়েছি যেটা লম্বা কদ্দুর গভীর কদ্দুর কেউ মাপতে পারবে না। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আপনাকে আমি 7টা আয়াত দিলাম, তার সাথে আজিম কোরআন দিলাম। আজিম কোরআনের কারণেই বিশ্বনবী আজিম চরিত্র পেয়েছেন। ঠিক না ঠিক? এখন আবার আজিম দিনে আমাদেরকে নিয়ে যাচ্ছেন কে? কে নিয়ে যাচ্ছেন? আজিম দিন, শাইউন আযীম, এত বিশাল দিন। একদিন হবে 50,000 বছরের সমান। আমরা কতক্ষণ বাঁচি? 1 ঘন্টা, 2 ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট আমাদের হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকু রাব্বাকুম, ওই মাঠের একমাত্র খোরাক হবে তাকওয়া। এখন আমরা দেখব তাকওয়া কিভাবে অর্জিত হয়। আল্লাহ সেটাও বলছেন সূরা বাকারার শুরুতে, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, তোমরা এক হও। কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। রাসূল হেরা গুহা থেকে আসলেন, হেরা গুহা থেকে ওহী নিয়ে আসলেন, 5 বছর ধ্যান করলেন। কয় বছর? ওহী পাওয়ার পরে আর কখনো গুহায় যান নাই। অতএব কোরআন পাওয়ার পরে মুরাকাবায় ঘরে বসে থাকার জায়গা নয়, মাঠে ময়দানে থাকবেন, মানুষের মধ্যে থাকবেন, ঘরের ভিতরে না। কোন নবী ওহী পাওয়ার পরে আর গুহায় ফিরে যান নাই। ওহী পেয়েছেন, সারাক্ষণ ছিলেন মাঠে। কোথায় ছিলেন? মাঠে ছিলেন, একদিনের জন্য বাহিরে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া দেখাতেন। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আশারা ইলা সাদরিহি, এখানে থাকে তাকওয়া। কোথায় থাকে? তবে তাকওয়ার একটা পোশাক আছে, যেমন আপনাদের মাথায় যেটা আছে এটা তাকওয়ার পোশাক। আলহামদুলিল্লাহ বলি। তাকওয়ার একটা মাথায় লেবাস আছে, গায়ে পোশাক আছে। যেমন একটা মেয়ে হাফ প্যান্ট পরলো, গেঞ্জি পরলো, এটা কি তাকওয়ার পোশাক? কথা কন না কেন?
একটা ছেলে এই যে হাফ প্যান্ট পরে যে ফুটবল খেলে, এটা কি তাকওয়ার পোশাক? তা আমাদের পোলাপান কার পিছনে ছুটছে? দিনের বুঝ নাই, চুল কামায় আবার ওদের মতো, এখান দিয়ে শাঁসে, এখান দিয়ে রেখে দেয়, আবার এখান দিয়ে কুত্তার লেজ। কি সুন্দর লাগে মনে হয়। ছেলে, অচিরেই তোমার ব্রেনের রোগ দেখা দিবে। রাসূল যা করেছেন বিজ্ঞানসম্মত, ওত্তুকুহুকুল্লাহ ওহলেকুহুকুল্লাহ, যদি রাখো পুরা মাথার চুল এক সমান রাখো, কাটলে এক সমানে কাটো। তবে সারা জীবনে একবার রাসূল মাথা ছেঁচেছেন, বহুবার নয়। কয়বার? হজ করেছেন একবার, ওমরা কয়বার? আমাদের দেশের লোকেরা কত ওমরা করে, কত হজ করে। হুজুর আল্লাহ নিলে 12 বার আসছে। কে কইছে আপনাদের 12 বার আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একবার করেছেন, আপনি 12 বার করেন কেন? অন্য ভাইকে পাঠিয়ে দেন, যে কোনোদিন মক্কা মদিনা দেখে নাই, তারে পাঠিয়ে দেন। সওয়াব বেশি না কম? বেশি। তাকে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, মাথা কামিয়ে ফেলার ভিতরে সওয়াব বেশি। সওয়াব আল্লাহ প্রথম ভালোবাসেন মাথা কামিয়ে ফেলা। কেউ যদি কামাতে অসুবিধা হয়, অসুস্থতা থাকতে পারে, রোগ থাকতে পারে, তাহলে একটু কাটলেও হয়ে যাবে, কিন্তু ওটা 2 নম্বর। ওটা কয় নাম্বার? 2 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা করতেন ওটাই হলো দিন। রাসূলের বাহিরে কোনো দিন। আল্লাহ বলছেন আমি একটা কালেমা দিলাম, এই কালেমা ছাড়া তোমরা বাঁচবে না। ওই কালেমা মানার জন্য একজন মানুষ দিলাম, তিনার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু। একজন আদর্শ। কয়জন? একজন। কেন আদর্শ হলেন তিনি? তিনাকে আদর্শ বানিয়েছেন কে? আল্লাহ বলছেন আমি আমার নবীকে আদর্শ বানিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। এই আদর্শ সবাই মানতে পারবে না, 3টা গুণ লাগবে। কয়টা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। 3টা গুণ লাগবে। যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? চান তো আল্লাহকে। দেখি কারা কারা আল্লাহকে চান না? আল্লাহকে চান। আপনারা চান আল্লাহ কবুল করুক। আল্লাহকে চান তো? চান তো? আল্লাহকে যে চায় সে আল্লাহর দল ছাড়া বাইরে যায় কেমনে? আল্লাহকে যে চায় সে বউ থেকে যৌতুক খায় কেমনে? আল্লাহকে যে চায় সে জমির আইল ঠেলে কেমনে? আল্লাহকে যে চায় সে সারা রাত জেগে টেলিভিশন দেখে কেমনে? আল্লাহকে চাওয়া মানে হলো আপনার চোখ, আপনার হাত পা সবগুলো আল্লাহর ইচ্ছায় চলতে হবে। ঠিক না বা ঠিক? আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষকে বলে দাও তারা যেন তাদের চক্ষুটাকে অবনত রাখে। চক্ষুটা অবনত রাখলেই লজ্জা হেফাজত হয়ে যাবে। আল্লাহ যে কত বড় মহাবিজ্ঞানী, সুবহানাল্লাহ বলবেন না? এক ছেলে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করব, আপনি অনুমতি দেন। আমরা হলে কি করতাম? আমি হলে তোর মসজিদে পিটায় শেষ করতাম। তোর এত বড় সাহস বেটা, তুই মসজিদে এসে জিনার অনুমতি চাস? সারা পৃথিবীর সব ডাক্তারের ডাক্তার, সুবহানাল্লাহ বলবেন না? আমি চিন্তা করি একজন মানুষ দুনিয়ার কোন স্কুলে পড়েন নেই, এমন এমন থিওরি দিয়ে গেছেন, দুনিয়ার সব ডাক্তাররা হা করে তাকিয়ে আছে। বিজ্ঞান ফেল। কোত্থেকে আসলো এই থিওরি? কিভাবে তিনি 7 আকাশে গেলেন? পৃথিবীর এমন কোন অসাধ্য জিনিস নাই তিনি করেন নাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। তিনি বলে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, জিনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর থামার পরে বলল শুনো, এই কাজটা যদি তোমার মা করে কেমন লাগবে? কয় মা ডাকুম না, মা ডাকুম না। তোমার খালা করলে না, অসম্ভব, আমার খালা এটা করতে পারবে না।
তোমার বিবি করলে না, তোমার বোন যদি করে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঘুরিয়ে বললেন, তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বউ হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে। কিভাবে তুমি তার জন্য এই অপচিন্তা করলা? সাহাবী কেঁদে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি বুঝি নাই, আমি আপনার কাছে মাপ চাই, আমি এই কাজ জীবনেও করব না। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাহমাতুল লিলকে বাছাই করলেন? জীবনে একটা কথা এমন বলেন নেই যেটার জন্য তিনাকে কানতে হবে, একটা কথা না, সারা জীবনে একটা মিথ্যা কথা নাই। আপনি কল্পনা করতে পারেন? খেই হারিয়ে ফেলি আমি। রাসূল বলছেন, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো বলো নইলে চুপ করে থাকো। চুপ। আমরা কয়জনে পারি এটা? কয়জনে পারি? কথা হইলে তো বলতেই থাকি, হয় ভালো বলো নয় চুপ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওনাকে আমি উসওয়ায়ে হাসানা বানিয়েছি। সব নবী আলাইহিস সালাম একটা দোয়া করেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসানাই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, একই শব্দ, একই শব্দ। ব্যারোমিটার একটি। সিরাতুল মুস্তাকিমের জন্য আমরা কাদি, রাত দিন কাদি। নামাজের মূল উদ্দেশ্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন, সিরাতুল মুস্তাকিম তোমাদেরকে দিয়েছি, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কার কথা? কি হয়েছে? আহারে আহারে, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ আল্লাহ শাফা দান করো। অনেক কষ্ট করেছে, আল্লাহ মাফ করে দিক। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াসিন, এটার অর্থ কে জানেন? আল্লাহ জানেন। আল কোরআনিল হাকিম, বিজ্ঞান ভরা কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূল। কে বলছেন? ইন্না কালামিনাল। দেখেন কয়টা তাকিদ, ইন্না তাকিদ, আবার লামে তাকিদ। হ্যাঁ, আঙ্গায়া দিবা করে হয়েছে হয়েছে, মাইক ঠিক আছে, সবাই শুনতে পারলে তো আর কি, কান ফাটালে তো নেই। ঠিক আছে, যা আসছেন মানুষ, আমি খালি গলায় বললেও শোনা যাবে, সমস্যা নেই। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি যে প্রেরিত রাসূল তাতে কোনো সন্দেহ? বিবিরও সন্দেহ ছিল না। মা খাদিজাতুল কুবরা যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনি বিশ্বাস করেছেন আল্লাহর নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 বছরের একটা যুবক এত বিশ্বাসী হয় কেমনে? মাইসারা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবসায়, খাদিজার খাদেমা, খাদিজার বান্দি। মাইসারা এসে বলছে, আমার জীবনে এত চরিত্রমান যুবক আমি দেখি নেই, এত হিসাবী, এত পরিচ্ছন্ন জীবন আমি কারোই দেখি নেই। যেই খাদিজার জন্য সারা আরব পাগল ছিল, সেই খাদিজা পাগল হলো রাহমাতাল লিল। বান্ধবীকে বলছে, বান্ধবী আমার জন্য বহু প্রস্তাব আসছে মক্কার ধনী ধনী এলাকা থেকে। আমি আমার 2 স্বামীকে হারিয়েছি, চিন্তা করেছি আর বিয়ে করব না, কিন্তু মুহাম্মাদের চরিত্র দেখে আমি নিজে ফেদা হয়ে গেলাম। কখন আমি মুহাম্মাদের খাদেমা হব সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব পাঠালেন নিজের বান্ধবীকে দিয়ে। বান্ধবী এসে বলছে, মুহাম্মদ তোমার বয়স কত? কয় 25। বিয়ে করো না কেন? কয় আমার মতো এতিম রে কে বিয়ে করবে? আপনি ছোট হয়ে থাকেন, বড় করে দিবেন কে? আল্লাহ। আর যদি বড় হন ছোট করে দিবেন কে? হ্যাঁ, এক থাপ্পড় মেরে ছোট করে দিবেন। নেতাগুলোর অবস্থা দেখলে করুণাই হয়। কয় আমারে চিনোস না? তোরে চিনতে হবে কেন? ছাগল কোথাকার, চিনবো তো আল্লাহ আল্লাহ রাসূলকে, তোরে চিনতে হবে কেন? ঠিক না? ঠিক।
যে বলবে আমারও চিনুস না, অহংকারী, নোংরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মতো গরিবকে কে বিয়ে করবে? আমার মতো এতিমকে কে বিয়ে করবে? তিনি বলছেন, মক্কার সবচেয়ে ধনী রমণী তোমার জন্য তৈরি আছে। সাথে সাথে বললেন, আমার একজন গার্জিয়ান আছে, তার নাম আবু তালেব। বাপের পরেই চাচা, কখনো চাচাকে অবজ্ঞা করবা না, অবজ্ঞা করবা, রাসূলের সুন্নত বিরোধী হয়ে গেলা তুমি। চাচাকে দাম দিবা, বড় ভাইকে বাপের জায়গায় রাখবা, বড় বোনকে মায়ের জায়গায় রাখবা, তুচ্ছ-তাচ্ছিল্য করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা খাদিজাতুল কুবরা আমাকে বিয়ে করতে চায়, আপনার রায় কি? চাচা বলছেন, মোহাম্মদ রে, খাদিজার মতো চরিত্র সারা আরবে কারো নাই। খাদিজার নাম হলো তহেরা। কি নাম? তহেরা, সবচেয়ে পবিত্র, মোস্ট পিওরেস্ট ওয়ান। এত বড় চরিত্রের অধিকারী ইতিহাসে কোনো নারী নেই, একজন নারীও নাই। আল্লাহ আমাদেরকে বলেছেন আজওয়াজুম মুতাহহারা দিবেন। কোথায়? জান্নাতে। আর দুনিয়াতেই রাসূলকে দিচ্ছেন তাহেরা। সুবহানাল্লাহ। আবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুটো আমল যারা করবে, কয়টা? ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি তাদের জন্য জান্নাত দেব, যে জান্নাতের ঝর্ণা থাকবে তার আন্ডারে। তাহাত মানে আপনার হাতে থাকবে ঝর্ণা। আপনি যখন বলবেন এটা প্রবাহিত হবে, যখন বলবেন এটা বন্ধ হয়ে যাবে। তাহাত মাতাহাত অর্থাৎ আপনার আন্ডারে থাকবে এটা। যখনই খাওয়া পাবো আমরা বলবো এটা তো আগেও খাইছি। যখন খিরাই দেয়া হবে আপনারা বলবেন এটা তো আমাদের কিশোরগঞ্জের খিরাইয়ের মতো লাগতেছে। কিশোরগঞ্জে খিরাই হয়, হয় না? আর কি হয়? হ্যাঁ, কি হয়? কোন বেশি যেটা হয় এটা কোন? বাদাম, আলু বাদাম, এগুলো দিলে আমরা কবে এটা তো কিও, এটা তো আঙ্গ হাওড়াও খাইছে, বেহেশতে এটা নিয়ে খাইতে পাইছি। আল্লাহ বলবেন না, এটা খাওয়ানে অতুবিহি মোতাশাবে, এটার মতোটা খাইছো। দুনিয়ার বাদামে 7 রকমের টেস্ট, জান্নাতের বাদামে 70 রকমের টেস্ট। দুনিয়ার বাদামে 7 রকমের গন্ধ, জান্নাতের বাগানে 70 রকমের গন্ধ আল্লাহ দান করে দিবেন। আরো আস্তে গন সুবহানাল্লাহ। দুনিয়ার সব জিনিস হলো 7, কয়টা? 7, গন্ধ 7, মজাও 7, 7 রকমের টেস্ট দুনিয়াতে। আর জান্নাতে কত? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। একটা ফলই তো দুনিয়ার সব ফল মিলিয়ে হবে না। ওয়াজওয়াজুম মুতাহহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন, পবিত্র নারীদেরকে দেয়া হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি কিভাবে প্রস্তুতি নিব? তুমি রাজি থাকো, বাকি ব্যাপারটা আমি সারছি। 19টা উট দিলেন। কয়টা? 19টা উট দিলেন মোহরানা। আপনার বিবিকে আপনি কি দিচ্ছেন মোহরানা? মোহরানা সবাই শোধ করছেন তো এখানে যারা আছেন? হ্যাঁ, দেখি একটু হাত উঠেন তো, কারা কারা শোধ করছেন দেখি, হাতগুলো কেমন উঠে। আল্লাহ আল্লাহ কবুল কর। খুব কম, কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, খুব অল্প। আমারা ধরলেন না? মোহরানা আদায় করে তারপর বোর কাছে গেছি। কি করেন? মোহরানা যাদের বাকি আজকে গিয়ে মাপ চাবেন প্রথম, দ্বিতীয় টাকা দেয়া শুরু করবেন যা পারেন। যদি 10,000 হয় 100 টাকা তোকে করে দেয়া শুরু করবেন। এই অবস্থায় মারা গেলে আল্লাহ দায়িত্ব নিয়ে নিবেন। আল্লাহ যে কত ইহসান করেন বান্দার উপর, ঠিক না বা ঠিক? মা খাদিজাতুল কুবরা রাসূলকে গ্রহণ করলেন। যেদিন থেকে স্বামী হিসাবে গ্রহণ করলেন কোনোদিন নাম ধরে ডাকেন নাই, অথচ মা খাদিজাতুল কুবরার চাকর ছিলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু, কর্মচারী ছিলেন, কোনোদিন নাম ধরে ডাকেন নাই, আলামিন বলে ডাকতেন।
আলামিনা সুদুক বলে ডাকতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাম ধরে ডাকেন নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাহেরা বলে ডাকতেন। রাতের বেলায় যখনই দেরি হতো দরজার পাশে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন এই মা খাদিজা। রাসূল একটা নক করলে দরজা খুলে যেত। বলতো তাহেরা আপনি কি ঘুমান না? কয় যখন আপনি ঘরে থাকেন না দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি, যদি একটু দেরি হয়ে যায় বেয়াদবি হয়ে যেতে পারে। স্বামীর খেদমত কিভাবে করতে হয় মা খাদিজা দেখিয়েছেন। এটাই আল্লাহর দিন, ঠিক না? ঠিক। তুমি তার কার আদর্শ ফলো করবো? ফেসবুকে কারে দেখো, টেলিভিশনে কাদের অনুষ্ঠান তুমি দেখো, তোমার হৃদয়ে থাকবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মা খাদিজাকে ছাড়া খেতেন না। মা খাদিজা রাসূলকে ছাড়া খেতেন না। হেরা গুহায় যখন তিনি আশ্রয় নিলেন, হাতে করে খাওয়া নিয়ে এই পাহাড়ের উপর উঠে যেতেন মা খাদিজা। যাবেন মক্কায়, মাথা ঘুরিয়ে যাবে যখন হেরা গুহার দিকে এভাবে তাকাবেন, টুপি পড়ে যাবে মাথা থেকে, এত উঁচা এটা। এখন তো রাস্তা করে দেয়া হয়েছে। গুহার নিচে গিয়ে অনেক হাজিরা দর দর করে কাঁদতে থাকে। বাংলাদেশের একজন বড় আলেম কাঁদতেছেন অঝরে। আমি বললাম আপনি কাঁদছেন কেন? বলছে বাবা কাঁদছি এজন্য, কেমনে মা খাদিজা একজন মহিলা হইয়া এক হাতে খাওয়া আরেক হাতে এই পাহাড়ের উপরে উঠতেন। একটু পা ফসকে গেলে নিচে পড়ে মরা ছাড়া কোনো উপায়। আবার উপরে গিয়ে কখনো ডাকতেন না, কখনো ডাকতেন না। রাসূল ধ্যান করতেন আল্লাহকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখতেন উপরে খাদিজা বসা। বলছে তাহেরা আপনি কখন এসেছেন, কেন বললেন না? বললে আপনাকে ডাকলে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি ডাকি নাই। আপনাকে ছাড়া তো আমি খাই না, হাতে করে খাওয়াগুলো নিয়ে এসেছি। ভালোবাসা কাকে বলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পুরা দিন, রাসূলের বাহিরে কোনো দিন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, বাচ্চা আদর করবেন, সব কিছু আমার নবীর জীবনে আছে না নাই? নবীকে ছাড়া কাকে তালাশ করেন আপনি? একটা দোয়া যারা পড়বে, হৃদয়ে বিশ্বাস করবে রাসূল বলেছেন তার জন্য সবগুলো জান্নাত আল্লাহ বরাদ্দ করে রাখবেন। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার ওই দোয়াটা পড়তেন। মুহাম্মদ সাল্লাল্লাহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। জানেন তো এটা? কথা কন না কেন? অর্থ কি? রাদিতু বিল্লাহি রাব্বাও, আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি? আল্লাহর আইন চালু হোক জমিনে, খুশি তো? চান তো? এখন কার আইন আছে জমিনে? মানুষের আইন। লর্ড ম্যাকলে এসব শিয়াল কুত্তার আইন দিয়ে চলছে জমি। আমার শরীরে কার আইন চলছে? শরীরে আইন চলে কার? আমার চোখ, আমার হাত, অঙ্গ প্রত্যঙ্গ আইন মানে কার? তো আপনি আল্লাহর আইন শরীরে মানেন, বাহিরে কি জন্য আল্লাহর আইন মানেন না? আল্লাহর আইন মানলে আমাদের দেশে এত খুন হতো না, এত রাহাজানি হতো না, এত ঘুষ হতো না, এত চোর ডাকাতের জন্ম হতো না। একটা দিনদার মানুষ পর্যন্ত ঘুষ থেকে মুক্ত হয় না। অফিসে গেলে ওরা হা করে থাকে, মনে হয় তারা টাকা পাবে আমাদের থেকে। কি ব্যাপার, কিছু আনেন নাই, কিছু দিবেন না? রমজানে পর্যন্ত এই বিপদ থেকে মানুষ বাঁচতে পারে না। আমার এক মুসল্লি গেছে ওয়াসা অফিসে, হুজুর তসবিহ পড়তে পড়তে গলা শুকায় গেছে, রোজাটানি শেষ হয়ে যায়। গিয়ে দেখলাম এক পাগড়িওয়ালা লোক, আলহামদুলিল্লাহ শুকর আদায় করলাম, কথাবার্তা বললাম। কতক্ষণ পরে ডয়ার খুলে দিছে, কয় কি দিবেন এখানে দিয়ে যান। আমি রোজার পরে দেখুম কি দিছে। হ্যাঁ, রোজার পরে দেখবো। হ্যাঁ, রোজা মুখে ধরবো না। এটা কি বলেন আপনারা? অনেকে মোত্তাকি না চোর? হ্যাঁ, তো এই তো চোরেরই তো খেলা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো কোনো এলাকায় কোনো মরা লাশ পাও, কি পাও? মরা লাশ। ওই এলাকার 50টা নেতারে ধরে নিয়ে আসো কোর্টে। কোর্টে নিয়ে এসে ওদের সাক্ষী নাও।
প্রত্যেক নেতা কোর্টে দাঁড়িয়ে বলতে হবে আল্লাহর কসম আমি এটা মারিও নাই দেখিও নেই। যদি 50 জন এরকম ওয়াদা করে তারপরে ওই 50 জনের উপরে চাপা দিবা এই লোকের রক্তমূল্য। রক্তমূল্য কত জানেন? ইচ্ছা মতো কিছু টাকা দিলে হবে না। 100 গরু অথবা 100 উটের দাম দিতে হবে। হয় 100 গরু দিবেন না 100 উট দিবেন। যে সেই গরু দিলে হবে না, 40টা থাকবে পেটে বাচ্চালা। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? হত্যা করো, সাত পুরা মজে যাবে। 100 থাকবে উট, যদি উট আর গরু দিতে না পারো 1000 2000 ছাগল। কয় হাজার? 2000 ছাগল দিলে একটা লোকের সারা জীবন চলে যাবে। ঠিক না ঠিক? একটা ছেলেকে মেরে ফেলা হয়, একমাত্র উপার্জনক্ষম ছেলে, পিতার চলে গেছে, পিতার এখন থাকার খাওয়ার কোন অবস্থা নাই। এরকম অনেক পরিবার আছে না নাই? এই আইন যদি বলবৎ হয় বাংলাদেশে হত্যা আর কোনোদিন হবে? কারো এলাকায় হত্যা হলে ওরাই খুঁজে বের করবে যে হত্যাকারী কে, নইলে তো হেগো জরিমানা দিতে হইব। ঠিক কিনা? ওরা পাগল হয়ে খুঁজবে। এখন তো নাই কিছু। অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জানের বদলা জান নেয়ার ভিতরে আল্লাহ তোমাদেরকে জান দিয়েছেন। এই জান যদি তোমরা নাও আমি তোমাদেরকে তাকওয়া দান করে দেব। কার কথা? জোরে বলেন, কার কথা? একই কথা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার বলছেন উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। কি সুন্দর মিল! তাকওয়া চান তো? কথা কোন না কে? নামাজে গেলেই তাকওয়া দান করেন কে? ওযুর সময় তাকওয়া দান করেন কে? রমজানে যখন ওযু করি গড়গড়া করি না। কারণ কি? গড়গড়া করি না এই ভয়ে গলার ভিতরে আমার আল্লাহ দেখতেছে, একজন তাকিয়ে আছে। ঠিক কিনা? পানির নিচে যাই, প্রচন্ড পিপাসায় বুক ফেটে যাচ্ছে। কিশোরগঞ্জের হাওরের পানি ডাবের পানির মতো মিষ্টি পরিচ্ছন্ন পানি। ঠিক না ঠিক? মুখ খুললেই ভিতরে যাবে, কিন্তু খুলি না, পানির নিচেও একজন তাকিয়ে আছে। তিনি কে? এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। 8 বছরের শিশু রোজা রেখেছে। বললাম কুড ইউ ব্রেক দ্য ফাস্ট প্লিজ? ব্রেক ইট। রোজাটা ভাঙো। নো, ভাঙবো না। রুমে নিয়ে তাকে জুস দেয়া হলো, চকলেট দেয়া হলো, বিভিন্ন রকমের খাওয়া দেয়া হলো। রুমের দরজা লাগিয়ে দিলেন ইমাম সাহেব। 20 মিনিট পরে দেখে যে 8 বছরের ছেলে ওই খাওয়াগুলো সামনে নিয়ে চোখ বন্ধ করে বসে আছে। জিজ্ঞেস করছেন ইমাম সাহেব খাও নেই কেন? ছেলে আঙ্গুল তুলে দেখছে, বলছে আমার আল্লাহ আমাকে দেখছে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ বলছেন ইহসান করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল মা হুয়াল ইহসান। ইহসান হলো তুমি আল্লাহকে দেখছো, অথবা তুমি না দেখলেও সারাক্ষণ তোমাকে দেখছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন সেই তাকওয়ার প্রয়োগ কোথায়? তাকওয়ার 5টা গুণ কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? থাকবেন তো? কতক্ষণ থাকবেন? সারা রাত? সারা রাত আপনারা থাকেন, আমি একটু পরে। আহা, আল্লাহ আপনাদেরকে কবে বুঝ দিবে। আমার মাহফিল কমিটি কয় 10টার আগে লোকই আয় না। আমার এই অলিগুলো সব 10টার আগে না, 8টা আগে আসছে, এসে ঘুরতেছিল। কি করবে? ঠিক কিনা? কথা কন না কেন? আমি বললাম যে এখন নিয়ে যান, যদি মাঠ না ভরে আমি সব পয়সা দিয়ে যাব। কে শুনে কার কথা? কয় আপনি হুতেন থাকেন যে, হুতন যে ঘুমান যে। আমার কি আপনারা ঘুমাইতে আনছেন? এই এত রাতে কথা মাথায় ঢুকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এশার পরে কথা বলেন নাই, কোনোদিন না, জীবনে একবারও না, একবারও না। এশার পরে বিবিদেরকে সময় দিতেন, ঘরে সময় দিতেন, বাহিরে কারো সাথে কথা বলতেন না, যুদ্ধের দিনগুলো ছাড়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাকওয়ার জন্য 5টা গুণ লাগবে। কয়টা? আমরা আল্লাহর দলে থাকবো। যখনই আল্লাহর দল থেকে বেরিয়ে যান, আপনি শয়তানের দলে চলে গেলেন। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম
মুবিন। সূরা বাকারার 208 আল্লাহ বলছেন, হে মুমিনেরা, তোমরা ঢুকো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তার মানে আল্লাহর রাস্তা ছাড়া যেতেই থাকেন সেটা কার রাস্তা? শয়তানের রাস্তা। ছেলেরা আজকে আল্লাহর হাবিবকে অনুসরণ না করে যাদেরকে অনুসরণ করছে শয়তানের পাল্লায় পড়ছে, ঠিক না ঠিক? আমরা একজনকে অনুসরণ করব, আমার নবীর জীবনে সব আদর্শ আছে না নাই? চুল বড় রাখতে চাও, সে আদর্শ রাসূলের জীবনে আছে। লিম্মা, জিম্মা, ওপরা, 3টা পদ্ধতি তিনি চুল রাখতেন। লিম্মাই ছিল অধিকাংশ নবীদের মাথায়। ঈসা আলাইহিস সালাম যখন সিরিয়ার মসজিদে আসবেন, সে কোনো আহসানাল লিমাম আলা রাসি, তার মাথায় লিম্মা চুল ঝুলানো থাকবে, ঘাড়ের এই মেনকাপ পর্যন্ত চুল থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে, এবং লোকেরা মনে করবে যে এখনই তিনি গোসল করে আসছেন। 2 জন ফেরেশতার ঘাড়ে হাত রেখে 7 আকাশ থেকে তিনি নেমে আসবেন, আল্লাহু আকবার। এসে দেখবেন আসরের নামাজ হচ্ছে। কোন নামাজ? আসরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে লোকজন। যারা যারা উঠে যাবেন, উঠে যান। কথা কয়ে কেউ তোমাদেরও কপাল ভালো, ইসলামী শরিয়া নাই। খুতবায় রাসূল লাঠি নিয়ে উঠতেন। কি লাঠি? এখন থাকলে অবশ্য রকেট লঞ্চার নিয়ে উঠতেন। এখন তো লাঠির যুগ না, এখন কিসের যুগ? ভারী জিনিসের যুগ। রাসূল বলতেন, যেই মুসলমান যুদ্ধবিদ্যা শিখে নাও আমার উম্মত না। উম্মত না যেটা যুদ্ধবিদ্যা শিখে না। কারণ কি? যে জানে তাকে সবাই ভয় করে, ঠিক কি না? আপনার কাছে যদি যুদ্ধবিদ্যা থাকতো আপনাকে সারা দুনিয়া ভয় পেত, ঠিক না বেটি? এক মসজিদে এক ইমাম ছিল, ক্যারাটে জানে। ক্যারাটে বুঝুন তো, ওই যে এমনে করে হুহা করে না, সেলফ ডিফেন্স যেটা। মসজিদে 3 ছেলে গেছে, ফ্যান ট্যান খুলে নিয়ে যাবে। ও রাস্তা, রাস্তা বন্ধ করে দেন। তো হুজুর বলল যে ভাই আপনারা ফ্যান খুললেন কেন? হাদা বাইতুল্লাহ না হানো আব্দুল্লাহ, এটা আল্লাহর ঘর আর ফ্যানও আল্লাহর, আমরা আল্লাহর বান্দা। হে বললো যে ভাই আমি এখানে দায়িত্বে আছি, আমাকে লোকজন টাকা দিয়ে এখানে মসজিদে রাখছে পাহারার জন্য, এখন আপনারা চুরি করে নিলে তো আমার চাকরিটা থাকবে না। কে শুনে কার কথা? ইমাম সাহেব কি জানতেন? হ্যাঁ, এমনি করে বসে একটার পেটে ঘুষা মারছে, ওটা ব্যাঙের মতো গিয়ে লাফায় পড়ছে। ওটা উঠে কয় এই মামলা ডাকাইত, ফ্যান থুইয়া দৌড় মার, মেজা লেবে নইলে। ভুলে ওই মসজিদের দিকে আর তাকায়ও নাই কোনো সময়। আমরা যদি ট্রেনিং প্রাপ্ত হতাম, কোন মুসলমানের গায়ে কোনো কাফেরের হাত উঠতো না, রোহিঙ্গারা এরকম মায়ের খেত না, ঠিক কিনা? কিচ্ছু নাই। কোন সাহাবী ছিলেন না যুদ্ধের ট্রেনিং ছাড়া শুকনো রুটি সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ বন্টন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে পুনঃকাপুক বিশ্ব দুর্বিমান। শুকনা শরীরের ওই সাহাবীদেরকে থেকে পৃথিবী কাঁপতো, এখন মোটা শরীরের এগুলোকে দেখে কোনো মেথলের বুকও কাঁপে না, কারণ ওনাদের ভিতরে ছিল সবটাই তাকওয়া। কি ছিল? খাওয়ার আগে চিন্তা করতেন এই খাওয়া হালাল কিনা, এখন তো পাইলেই খায়, ঠিক না ঠিক? টাকার জন্যই দল বদলায়, অন্য কোনো উদ্দেশ্য না। দল করেও টাকার জন্য, বদলায়ও টাকার জন্য। দল করার উদ্দেশ্য কয়টা? একটা, কিভাবে টাকা আলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2টা গুণ যার মধ্যে থাকবে সে জাহান্নামী। আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে আল্লাহর দিনকে অস্বীকার করবে, হালাল হারাম কোনো বাদ বিচার নাই, টাকা পাও লুটে নাও, কবরস্থানের টাকা পর্যন্ত অনেকের পেটে ঢুকে যায়, ঠিক না ঠিক? মসজিদের টাকা ঢুকে না, ঢুকেনি। এতিমের টাকার কথা বললামই না,
আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমের মাল খায় তাদের পেটে তারা জাহান্নাম ঢুকায়। কি ঢুকায়? যতটুক ঢুকালে ততটুকু আপনাকে জ্বলতে হবে, কোনো রেহাই নাই। আপনি তো নিজেই এটা কামাই করে নিচ্ছেন। আর দুনিয়াকে প্রাধান্য দেয় টাকা, যেখানে সে যায় সেখানেই তার ঘুম নিদ সব সেখানে, ধ্যান জ্ঞান সব সেখানে। কিভাবে রাস্তা থেকে মারবে, কিভাবে ওখান থেকে মারবে, এমনকি করোনার চাইলেও তার পেটে ঢুকে যায়। ঠিক না ঠিক? কথা কন না কেন? অবশ্য কিশোরগঞ্জের লোকেরা ভালো, এটা ঠিক। কিশোরগঞ্জে সব নেতারাও ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, করোনার চাইল চুরি হয় না আপনাদের কিশোরগঞ্জ? হয়েছে? গেছে কোথায়? গেছে কোথায়? কোন হারামখোর সুস্থ থাকে না, মনে রাখবেন। কোন হারামখোরের ঘরে শান্তি, একটু খবর নেবেন গোপনে। হালাল আছে যেখানে শান্তি আছে। কার বিধান এটা? মসজিদে গেলেই শান্তি আছে না নাই? এই যে মসজিদের মুসল্লিরা বসে আছেন, চেহারায় কত প্রশান্তি। একটা হারামখোর বসেও থাকতে পারে না, শুধু জলে তার ভিতরে জ্বলা পোড়া শুরু হয়। এক ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত ছেড়ে দেয়। ঠিকটা বা ঠিক? কয় নামাজ বেহুদা কাজ, শুধু সময় নষ্ট হয়। আরেকটা কথা হজই বেহুদা, আরেকটা কয় যে কালেমাই বেহুদা, আরো আসতে কর না নাউজুবিল্লাহ। আরেকটা কয় আল্লাহু আকবার, এটা কিসের জানি কি আল্লাহু আকবার, এটা কেমন জানি, এটা নিরপেক্ষ না। আল্লাহু আকবার নিরপেক্ষ না, তুমি নিরপেক্ষ। আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা বলবি তুই কাফের, তুই মুনাফিক। আল্লাহু আকবার আমাদের জন্ম শুরু থেকে মৃত্যু পর্যন্ত একটা শব্দ, আল্লাহু আকবার। আল্লাহ আয়াতুল কুরসি পড়তে বলেন নাই বাচ্চা হইলে, সূরা ফাতিহা পড়তে বলেন নাই, এত বড় সূরা, এত ফজিলতের সূরা, কি পড়তে বলছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা তার চেয়ে বড়। ঠিক না বেটি? একটা মানুষের জীবনে আল্লাহর চেয়ে বড় আর কিছুই, সেটাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন। সূরা ফাতিহা ফজিলতের দিক থেকে বলে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহু আকবার যদি না জানে, দুনিয়ায় বিফল, দুনিয়ায় বিফল। জন্মের সময় আল্লাহু আকবার, মৃত্যুর সময়ও আল্লাহু আকবার, মধ্যখানেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি যারা হতে চাও শোনো, কয়টা গুণ? কয়টা? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা গায়েবের প্রতি ঈমান আনবে, আমার রাস্তায় খরচ করবে, নামাজ কায়েম করবে। 3টা কথা একই আয়াতের ভিতরে বললেন। কয়টা কথা? 3টা কথা একই আয়াতে। যেমন ডাক্তার আপনাকে একটা ওষুধ দিল, যেমন ওষুধ দিল হার্টের ব্যথার, সাথে একটা দিল গ্যাসের, সাথে একটা দিল কি? গ্যাসের। আরেকটা দিল হার্টটা যেন স্মুথ থাকে। কয়টা হলো? 3টা। আপনি খাইলেন একটা, শরীর কি ভালো হবে? কথা কন না কেন? উল্টা হতে পারে, যেমন হার্টেরটা খেলেন, গ্যাসেরটা খেলেন না, বুকে গ্যাস জমে আপনার হার্টের ব্যথা আরো বাড়তে পারে। ঠিক না বা ঠিক? আবার হার্ট স্মুথ চলবে, সেটা খেলেন না, আপনার হার্টে ডিস্টার্ব দেখাই দিতে পারে। আল্লাহ বলছেন একই আয়াতে 3টা কথা। কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান আনবে। গায়েব ছাড়া আমরা কেউ বাঁচতে পারি? একজন লোক হাসছে, কেন হাসেন? ভিতরে ভালো লাগছে, ভালো দেখানোর কোনো উপায় নাই। হাসলে আমরা মনে করি লোকটা ভালো আছে। ঠিকটা বা ঠিক? আরেকজন লোক কাঁদছে, ভাই কাঁদছেন কেন? আমার আব্বার স্মৃতি মনে পড়েছে, আব্বা নামাজে যেতেন, আজকে ওই মসজিদে গিয়ে ওই জায়গাটায় দেখি আব্বা নাই। মায়ের কাছে যেতেন, ঘরে দেখতেন মা নামাজে দাঁড়ালো, আজকে আর সেই জায়গাতে সেই মা নাই। ঘরটা আগের মতোই আছে, বাবাও নাই, মাও নাই। কাঁদছে মানুষটি। অদেখা জিনিস, মানুষের শরীরের রক্ত অদেখা। আপনার শরীরটা আপনি দেখেন না, অনুভূতি দেখেন না। ফসল গায়েব করার আগ পর্যন্ত ফসল আমাদেরকে ফসল দেয় না। ঠিক না বা ঠিক? আল্লাহ গায়েব। এক জায়গায় আল্লাহ দেখা দিবেন, সেটা কোথায়? বেহেশতে। এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে? আল্লাহ আপনাকে দেখার তৌফিক আমাদের সবাইকে দান করে দিয়েন। আল্লাহকে দেখার প্রথম শর্ত, দল করতে হবে কার? আল্লাহর দল। করবেন তো? আল্লাহর দলের নাম কি জানি? কি নাম? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। আমরা আল্লাহর দল করব। কার দল?
আল্লাহর দল। আল্লাহর দলের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। কখনো মুরব্বীর সাথে বেয়াদবি করেন নাই, আমরাও বেয়াদবি করব। কখনো শিশুকে মারেন নাই, আমরাও শিশুকে মারবো। তবে হেফজোখানায় পড়লে পিডায় মেরালাম কোথায় ফর্তি না করে বেড়া। এখানে কোন হুজুর নাকি পিডায় মেরেই ফেলছে বাচ্চা। কোত্থেকে এত জিদ আসে আপনার? হ্যাঁ, আপনার জিদ কোত্থেকে আসে এত? বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। ৪৫,০০০ হেফজোখানা, দারসে নিজামি মাদ্রাসা, অধিকাংশগুলিতে ঠিক মতো খাওয়াও নাই। কথা কন না কে? ঠিক মতো ৩ বেলা খেতেও পারে না। এই করোনা মুক্ত দেশ হয়েছে এই হেফজোখানাগুলোর কারণে। ভরা করোনার ভিতরে সরকার হেফজোখানা খুলে দিয়েছে। আমি বলেছিলাম ক্যাসিনোর টাকা যা লুটপাট হয়েছে, চুরিদারির টাকা, এই সব হেফজোখানাগুলোতে দিয়ে দাও, বাচ্চাগুলো খেয়ে আরো বেশি করে পড়ুক। ঠিক না বে ঠিক? হেফজোখানার জন্য তো এগুলো হালাল। হেফজোখানার ছেলেরা যখন শুরু করলো পড়া, আস্তে আস্তে করোনা ভাগা শুরু হলো। কারণ রাত ৩টার সময় উঠে এই বাচ্চাগুলো পড়ে। কয়টায়? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এরপরে গায়ে হাত দিতে মন চায় কেমনে? সবগুলো স্কুলে কোরআন ঢুকিয়ে দাও, বাংলাদেশে দুর্ভিক্ষ নামক কোনো জিনিস কোনোদিন আসবে না। দেখো না রমজানে খাওয়ার ছড়াছড়ি, দেখো না নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? তো এটা বুঝতে কষ্ট হয় কেন? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ইবাদত করলে আমি তোমাকে খাওয়া দেব, ক্ষুধার সময়, ভয়ের সময় আমি নিরাপত্তা দান করে দেব। ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? ইবাদতের মাথা হলো নামাজ। এজন্য ঈমানের পরে আল্লাহ বলছেন নামাজ। কোথায় ইবাদতের মাথা ঘোষণা করলেন? সব নবীকে আল্লাহ সালাত দিয়েছেন। ঠিক না বে ঠিক? ঈসা আলাইহিস সালাম ৪০ দিন পরে মা মরিয়ম পাহাড় থেকে ঈসা আলাইহিস সালামকে নিয়ে গ্রামে ফিরল। হায় রে গালিগালাজ, হায় রে গালিগালাজ। উখতে হারুন, তুমি হারুন আলাইহিস সালামের বোন, তুমি এত পবিত্র, তোমার মা পবিত্রা, তোমার বাপ পবিত্রা, তুমি এটা কি করলা? যখন পেটে বাচ্চা আসলো, কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি না হতাম কত ভালো হতো। যখন এইভাবে তিনাকে কথা বলছেন, আস্তে করে ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন কে? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আহা, কি সুন্দর কথা! ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। 40 বছরের শিশু বলছে আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আবার আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার আসতেছে কে? ঈসা আলাইহিস সালাম। রাসায়নিক শক্তি নিয়ে আসতেছে। যত দূর দৃষ্টি যাবে তত দূর নিঃশ্বাস যাবে। ওনার নিঃশ্বাসে যে কাফের গুলো পড়বে, লবণ পানিতে পড়লে যেরকম গলে যায়, সব কাফের গলে শেষ হয়ে যাবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। বিজয়ের দিন আসছে, মুসলমানদেরকে ঠাসাইতে চেষ্টা করো না। কয়টা প্রোগ্রাম বন্ধ করবা? প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে ইসলামে ঢুকছে। খবর রাখো না মূর্খ। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমাকে সালাতের জন্য ওসিয়ত করেছেন। যতক্ষণ আমার নাকে নিঃশ্বাস থাকে ততক্ষণ যেন আমি সালাত আদায় করি, ততক্ষণ যেন আমি যাকাত দিই। সালাত আছে যেখানে, যাকাত আছে সেখানে। কি সুন্দর করে বললেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সালাতে গেলেই আল্লাহ পকেট ভারী করে দিবেন, আপনি খরচও করতে পারবেন। একমতটা দেখেন না? ঈমান আছে যেখানে বরকত আছে। আল্লাহ বলছেন শুধু ঈমান আনলে কি হবে? শুনো, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক, কোনো গ্রামের লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দেই। আপনাদের কিশোরগঞ্জের সম্পদ বাড়ছে না কমছে? জোরে বলেন। এই হাওরের ভিতরে সম্পদ আছে না নাই? সুবহানাল্লাহ। যদি পরিকল্পনা অনুযায়ী হাওয়ার দেখার জন্য যারা আসে এদেরকে যদি আনা হয়, টিকিট সিস্টেম করা হয়,
প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা শুধু মানুষের থেকে উসুল হবে। কথা কন না কেন? এরপরে হাওয়ার বোধহয় মাছ নাই, কে দিচ্ছেন এই মাছ? ধান বোধহয় হয় না। আগে লোক সংখ্যা কত ছিল আর এখন কত দেখেন। মরিচখালীতে যখন আমি প্রথম আসি কিচ্ছু নাই, ধুধু বালু চরের মতো, আর এখন চিনারই উপায় নেই, মনে হয় ঢাকা শহরের কোন এলাকায় আসছে। এই বরকত কে দিয়েছেন? কারণ কিশোরগঞ্জের লোক ইসলামের জন্য জান দিতেও রাজি আছে, ঠিক তবে ঠিক। এরা রক্ত দেয় কিন্তু মসজিদ ছাড়ে না। শহীদি মসজিদ কোথায়? কোথায়? আবার পাগলা মসজিদ কোথায়? পাগলও আছে, শহীদও আছে। হ্যাঁ, মসজিদে পয়সা দেন কেন? মসজিদে কে হাক করে থাকে পয়সার জন্য? মসজিদে কেন পয়সা দেন? মাজারে কেন পয়সা দেন? পয়সা দিবেন, আল্লাহ বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনাস সাবিল, আছে না নাই? ভাগ করে দিয়েছেন আল্লাহর ভালোবাসায় নিকটাত্মীয়কে দান করবা। আর নিকটে আত্মীয়ের মধ্যে প্রথম দানের খরচ হলো পিতামাতার জন্য। মা আনফাকতুম মিন খাইরিল ফালিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য আগে খরচ করো। কখনো হিসাব চেয়েও না পিতামাতার থেকে। তোমাকে যখন লালন পালন করেছে হিসাব চায় নাই, তুমিও কখনো পিতামাতার কাছে হিসাব চেয়েও। বাচ্চারা এখন পিতামাতাকে মারে পর্যন্ত। কিশোরগঞ্জে নাই অবশ্য। হ্যাঁ, এই মারার জন্য প্রথম আসামি হবে কারা জানেন? স্কুলের মাস্টারগুলো, এরপরে নেতাগুলো, এরপরে সমাজের নেতাগুলো। সূরা ফুসসিলাত, লোকেরা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা বলবে আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদের নেতা, আমাদের শিক্ষক, আমাদের পিতামাতা যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে পায়ের তলায় এনে দেন। বাচ্চাগুলোর অপরাধ নেই, ঐশীর দোষ নাই, দোষ হলো তার বাপ মার, ঠিক না বে ঠিক? ওই বাচ্চাকে ছোটবেলায় যদি মাদ্রাসায় দিত, বাচ্চাও পিতামাতার জন্য দোয়া করত, যেমন আমাদের বাচ্চারা পিতামাতার জন্য দোয়া করে। এখনো কিশোরগঞ্জে বহু ইংরেজি স্কুল আছে যেগুলোতে ইসলামের কিচ্ছু নাই। 10,000 20,000 টাকা দিয়ে এই কিশোরগঞ্জে ভর্তি করায় বাচ্চাদের। বাচ্চারা কাউকে দেখলে হাই, মানে তুইও শেষ আমিও শেষ। আপনি যখন কেবেন হাই, হে বুঝবে যে হেও শেষ আমিও শেষ। বাপ মা কি খুশি, মারে গিয়ে কয় মামি, বাপের গিয়ে কয় ড্যাডি। বাপে কয় আমারে ড্যাডি না ফ্যাডি কইছ, ঠিক আছে, তোর মারে মামি কইলে মামার বরে কি কইবি? ইংরেজি শিখে, ইংরেজি শিখ, সমস্যা নাই, কিন্তু আগে তো শিখবি আরবি। কারণ তোর কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, কোরআনের ভাষা, ঠিক কিনা? তুই আগে উঠাই দিলি কেন? এই পিতাকে পায়ের তলায় দিবেন কে? সন্তান পিতা মাতাকে পায়ের তলায় দিবে, শিক্ষককে দিবে, নেতাগুলোকে দিবে। আর আল্লাহর কাছে বলবে ইন্না তা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা। কোন সূরা? সূরা আহজাব। আমরা আমাদের নেতাগুলোকে অনুসরণ করেছি, ওরা আমাদেরকে গোমরা করেছে। কি নেতা! আহা, এক ওয়াক্ত নামাজও নাই, এরকম নেতা বোধহয় নাই। নামাজের ওয়াক্ত হয়, নেতা বিড়ি টানে, গাঁজা খায়, চা খায়, বয়া বয়া আড্ডা মারে। আহারে, আল্লাহর ফরজ রাসূল আজান শুনলে অস্থির হয়ে উঠতেন। সাহাবায়ে কেরাম বলতেন আমরা একসাথে গল্প করতাম, স্মৃতিগুলো চারণ করতাম। আমরা হাসির কথা বললে রাসূল মুস্কি হাসতেন, যন্ত্রণার কথা বললে রাসূল ব্যথিত হতেন। কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না, আর কাউকে চিনেন না। কোন দিকে যেতেন? মসজিদে আজান হয় এমন কোন জায়গা নাই যেখান থেকে আজান শোনা যায় না, ঠিক না বা ঠিক? অথচ কোন পেরেশানি আমাদের নাই। ওমর ফারুককে যখন রাসূল বললেন, ওমর একটু আগে জিবরাইল আমিন এসে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন,
ফজরের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাসতে হাসতে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জান্নাত হয়ে গেছে, আমি আজকে থেকে আর নামাজ পড়বো না। রাসূল মুস্কি হেসে বললেন, ঠিক আছে ওমর, পড়ো না। জোহরের আজান হচ্ছে, বেলাল আজান দিচ্ছেন, রাদিয়াল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগেই খালি গায়ে এসে মসজিদে নববীতে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন, ওমর কি হলো তোমার, জামা কই? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যখনই আজান হলো আমার শরীরের মধ্যে জালজালা শুরু হলো, আমার অন্তর কাঁপা শুরু হলো। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাদের কষ্ট হচ্ছে? একটু বলেন তো আল্লাহু আকবার। এত রাত আপনাদের কষ্ট? আল্লাহ কবুল করুক। একটু মাঝে মাঝে একটু স্লোগান দিয়ে একটু শুনতে। এক বেডি আল্লাহু আকবার কইছে, সারা দুনিয়া কাঁপা উঠছে। এখন কিশোরগঞ্জের লোক তো দুনিয়াও কাঁপে না। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কত ভালো পানি আপনাদের এখানের। আমাদের দেশের হুজুররা, কিছু হুজুর আছে বোতলের পানি খায়। বোতলের পানি খাও না হুজুর, তুমি ক্যান্সার খাও। বোতলের পানি ভিতরে কি থাকে, কোন পানি বোতলে ঢুকেছে আল্লাহ না জানে। সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে বিশুদ্ধ পানি তোমার শরীরের জন্য তুলে দেয়। শরীরে যেটার অভাব পানির ভিতরে আল্লাহ সেটা দিয়ে দেন। এই জন্য যেখানে যাবেন ওখানের পানি খাবেন, শরীর ভালো থাকবে। কত হিকমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, তাকওয়ার জন্য প্রথম গায়েবকে আমাদের হাতিয়ার করে দিলেন। গায়েব, আমার আল্লাহ গায়েব, আমার রাসূলও গায়েব, ঠিক না ঠিক? কোন ফেরেশতাকে আমরা কখনো দেখি? জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব। গায়েব ছাড়া এক কদমও চলার কোনো উপায় নাই। যেমন চাকরি করেন 1 মাস আগে, 1 মাস ধরে পয়সাটাও গায়েব, ঠিক না ঠিক? ছেলে পরীক্ষার জন্য, রেজাল্টের জন্য পরীক্ষা দেয়, রেজাল্টও গায়েব, সব গায়েব। গায়েব বিশ্বাস করা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আসল গায়েব কে? যেই গায়েব আপনাকে মসজিদে নিয়ে যাবে, ওই গায়েবের প্রতি ঈমান হলো আসল ঈমান, ঠিক না বা ঠিক? যারা আল্লাহকে গায়েবের প্রতি ঈমান রেখে বিশ্বাস করে, তাদেরকে পুরস্কার দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখান থেকে জান্নাতটাকে বাড়ি বানান। কি বানান? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহর উপস্থিতিকে ভয় করে। খলিফা হারুনুর রশিদের গল্প শুনেছেন? হারুনুর রশিদের নাম শুনছেন? তাবারি থেকে বল, চতুর্থ ফরজগার একজন মানুষ ছিলেন। ঘরে গেছে, বউ বলছে তুমি জাহান্নামে। কি বলছে? বউর সার্টিফিকেটের দাম আছে না নাই? আছে। 1 নম্বর সার্টিফিকেটের দিকে 1 নম্বর বিবি। 1 নম্বর কে? বিবি। রাসূল বলতেন, খেয়ারকুম খেয়ারকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যে তার বিবির কাছে ভালো, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। খলিফা হারুনুর রশিদ মুফতি সাহেবের কাছে চলে গেলেন। মুফতি সাহেব, আমার বিবিও খুব ফরজগার ছিলেন, জোবায়দা। কি নাম? জোবায়দা। ওনার নামে একটা নদী খনন করেছেন ইরাক থেকে মক্কা পর্যন্ত, মিষ্টি পানির নদী। এখনো ওটার ভগ্নাংশ পাবেন। মক্কা শরীফে গেলে দেখবেন ওটা বন্ধ করে দিছে, কিন্তু ভিতরে মিষ্টি পানির মাছ আছে সেখানে। তো মুফতি সাহেব বললেন, খলিফা হারুনুর রশিদ, আপনার এমন কোন স্মৃতি কি মনে পড়ে যে অপরাধটা শুধু আল্লাহর উপস্থিতির কারণে আপনি করেন নাই? বলছে, হ্যাঁ মনে পড়ে। কি? আমার চাচাতো বোনের সাথে আমার প্রণয়ের সম্পর্ক ছিল। চাচাতো বোন একদিন আমাকে ডাকলেন,
আমি সেখানে গেলাম, কেউ দেখে নেই, শুধু আল্লাহর ভয়ে সেখান থেকে ফিরে এসেছি। এবার তিনি বললেন, তাহলে আপনার জন্য আল্লাহ 2টা জান্নাত রেখেছেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করে গুনাহ করবে না, আল্লাহ তাদেরকে কয়টা জান্নাত দিবেন? আরো জোরে বলেন, কয়টা জান্নাত? জান্নাত কত বড় বলেন তো? এই পৃথিবী 10 গুণের চেয়ে বেশি একটা ছোট জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর দৈর্ঘ্য কদ্দুর, প্রস্থ কদ্দুর? 25,000 মাইল লম্বা, 8,000 মাইল চওড়া এই পৃথিবী, ছোট্ট জায়গা। কত বিশাল জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ কবুল করেন। আরো জোর বলেন আমিন। এবার বিবির কাছে গেলেন তিনি, বলছে, বিবি তোমার কথা ঠিক না। হচ্ছে কি ঠিক না? কি ঠিক না বলো? কয় আমার চাচতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, আমার চাচতো বোন এরকম করে আমাকে ডেকেছে, আমি সেখানে যাইনি আল্লাহর ভয়ে। কার ভয়ে? এখন বিবি হেসে দিস। কয় কি হাসো কেন? কয় এই ঘটনাটা বের করার জন্য হেডা কইছি। এটা যদি না কইতাম, তোমার যে চরিত্র ভালো এটা তো আমি জানতে পারতাম না। ঠিক না ভাই? ঠিক। কি সম্পর্ক দেখেন। আল্লাহর ভয়ে যদি আপনি কোনো কাজ করেন তাহলে পুরস্কার দিবেন কে? ফিরান না। এই যে আমরা কিছু তাসবিহ তাহলিল মাহফিলের শুরুতে করি, এগুলোতে সওয়াব আছে না নাই? যেমন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও, এই দোয়াটা যে পড়বে আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ তার জন্য খুলে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সালাতের আগে এই দোয়াটা করতেন। 2 নম্বর, একটা দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রাসূল নিজে বলছেন, একজন সাহাবী যখন দোয়াটা পড়লেন ফেরেশতার কলম বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বলছে, কি লিখবো এই দোয়ার পুরস্কার? আল্লাহর সাম্রাজ্যেরও শেষ নাই, ক্ষমতারও শেষ নাই। আল্লাহ বলে দিলেন, ও নবী আপনি বলেন, উকতুব কামা ক্বালা আবদি, আমার বান্দা যেভাবে বলেছে সেভাবে লিখে রাখো। আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই এটার পুরস্কার দিয়ে দেব। কে পুরস্কার দিবেন? আল্লাহ নিজে পুরস্কার দিবেন। তাকওয়ার পুরস্কার দিবেন কে? 3 নম্বর, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, অন্য কোন রাস্তা না। এই যে পতাকা বানিয়েছো, জাহান্নামের কাজ করেছো, যতগুলো এই পতাকা দেখবে তোমার আমলনামায় গুনাহ যাবে। তুমি নেচে কুদে সময় নষ্ট করছো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। এই অবস্থায় যদি তুমি মারা যাও, মুমিন হয়ে মরতে পারবা না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতিটা গ্রহণ করবে ওর সাথেই তার হাসর হবে। ঠিক না বেটি? কারটা গ্রহণ করো তুমি? পোলাপান দেখি গায়ে টাট্টুও লাগাইছে, বিভিন্ন জায়গায় টাট্টু। টাট্টু বুঝেন? টেট্টু, টেটু ভালো, এটার ইংলিশ না হলো টাট্টু। টেটু বলে আমরা যেটা বলে চিনি, সমস্যা নাই। টেটু না, টেটু। এই টেটু যারা লাগায় তাদের নামাজ রোজা হয় না। রাসূল লানত করেছেন যারা শরীরে টেটু লাগায়। খবরদার, যে মেয়েরা চোখের ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহ লানত। হাই হিল যারা পরো তাদের জন্য গুনাহ। মাথার খোপাকে বড় করে যারা বাঁধে, এরা ইহুদি নাসারা মেয়েরা বাঁধতো, এটা তোমরা করবা না। তোমাদের জুতায় যেন কোনো আওয়াজ না থাকে। সুগন্ধি দিয়ে যে মেয়ে বাহিরে বের হয়, যত মানুষের নাকে ঘ্রাণ যায় তত মানুষের জিনার গুনাহ তোর আমলনামায় উঠবে। আজকে আসতেছিলাম ঢাকা থেকে, আহা আমাদের দেশের কত মেয়ে বিনা পর্দায় যাচ্ছে স্কুলে, মাথায় একটা কাপড়ও নাই। নেতারা কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই মেয়েগুলো আপনাদেরকে আসামি করবে, প্রথম স্কুলের মাস্টারদেরকে আসামি করবে। ঠিক কিনা? আমাদের হুজুররা যদি কড়াকড়ি করতে, আমরা মাথায় বোরকা নিয়ে আসতাম। অনেক স্কুল আছে আলহামদুলিল্লাহ মাথায় কাপড় নেই, আছে না? কথা কন না কেন? এখন আলহামদুলিল্লাহ মাথায় কাপড়, মুখে যখন মাস্ক বাঁধে মেয়েটা অলমোস্ট পর্দাশীলই হয়ে যায়, দেখা যায় না। একটা চরিত্রহীন মেয়ে অসংখ্য ছেলের চরিত্র নষ্ট করে দেয়। উল্টা পাল্টা ড্রেস পরে আসে, তাবাররুজ। তাবাররুজ মানে হলো ড্রেসের এখান দিয়া ছেঁড়া, এখান দিয়া তালি দেয়া, এগুলো হলো তাবাররুজ।
অর্থাৎ এখান দিয়ে কদ্দুর অল্প, এখান দিয়ে কদ্দুর অল্প, এটা যাতে আকর্ষণ বাড়ে এই জাতীয় নোংরা কাপড় পরে বের হয়, ঠিক না বা ঠিক? খবরদার মেয়েরা, নিষেধ করেছেন কে? ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের মেয়েরা যেভাবে খোলা নৌকার মতো শরীরের বিভিন্ন অংশ খুলে যেত, তোমরা এভাবে বাহিরে বের হয়েও না। এই মেয়েদের পিতা মাতারা প্রথম আসামির কাঠগড়ায় দাঁড়াবে, কারণ একজন মা যদি বোরকা ছাড়া তার মেয়েকে বাহির না করে, কেউ তাকে বের করতে পারবে? ওই মাকে কে ধরবে? আপনি যদি আপনার মেয়েকে বলেন বোরকা ছাড়া তুমি বাহিরে যাবা না, আপনার উপর কে খবরদারি করবে? আছে কেউ? আছে কেউ? নাই কেউ। এখন ফুটবলও খেলে মাশাআল্লাহ মেয়েরা, হ্যাঁ, আবার পুলিশে যায়, আর্মিতে যায়। কি স্বাধীনতা, সমান অধিকার। দুইটা পুলিশ ডিউটি করছে, পাশে দুইটা মেয়ে, মধ্যখানে কে? মধ্যখানে কে? মেয়েরা পুলিশ হোক, কিন্তু মেয়েদের ডিউটি আলাদা হবে, ঠিক না ঠিক? ছেলেদের আলাদা হবে। মিলানো যাবে না। মিলালেন আপনি জিনার কাজ করলেন, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি রাসূলের সুন্নায় থাকলেন না। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বরে বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার আগের নবীর উপরে যা নাজিল হয়েছে, আপনার উপরে যা নাজিল হয়েছে, সবটার উপরে ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ছেলে যেন মেয়ের বেশভূষা না ধরে, কোন মেয়ে যেন ছেলের বেশভূষা না ধরে। মেয়েদের দাড়ি হয় না, মোষ হয় না। এখন ছেলে যদি দাড়ি মোষ চাচা থাকে, ওই মেয়েটা মেয়েদের মতোই হয়ে গেল, ঠিক না বেঠিক? আপনারা এমনি মেয়ে সাজেন দেখে মেয়েদেরকে মাথার উপরে বসায় দেয়া হয়েছে। গত 27 বছর আপনাদের মাথার উপর মেয়েরাই আছে। কি চাচা চাচে দাড়ি, অথচ দাড়ি মোষ রাখলে পুরুষের শক্তি বাড়ে, অসুস্থতা কমে, ঠিক না বেঠিক? কথা কন না কেন? আপনি মেয়েদের তাসাব্য হতে পারবেন না। মেয়েদের ড্রেস এখন ছেলেরা পরে, কান ফোড়ায়। কিশোরগঞ্জে অবশ্য নাই, হ্যাঁ, তোমার উপরে আল্লাহ লানত। আবার মেয়েরা এখন জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে বেরোচ্ছে গ্রামে গঞ্জে, বলার কেউ নাই। প্রথম ধরা হবে ওই পিতামাতাকে, তারপরে স্কুলের শিক্ষক, তারপরে সমাজের নেতাগুলোকে আসামের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। একটা চেইন চলে আসছে, দেখেন, ঘুষের যেমন একটা চেইন আছে, ঘুষের এখন টিকিট দেয়া হয়। এই টিকিটটা থাকলে আর পারাপারি করা হয় না রাস্তায়, একটা টিকিট বিক্রি হয়। টিকিট, গাড়ির কাগজপত্র সব ঠিক, কিন্তু ওই টিকিট নিবেন না, আপনার গাড়িতে ধইরা মামলা টামলা দিয়ে আপনারা হয়রানি করে ফেলবে। ওই টিকিট দেখাবেন, কি টিকিট জানেন তো? কথা কন না কেন? কিসের টিকিট? কিসের? ঘুষের। সামান্য সেন্সটাও নাই। আচ্ছা বলেন তো, কেউ যদি কোনো হারামকে হালাল মনে করে, ও কি হবে? কথা কন, কি হবে? কাফের হবে। তুমি একটা কবিরা গুনাহকে হালাল মনে করে নিচ্ছ। ইয়াকুলুনা সুহুদ, ইহুদির বাচ্চারা এই ঘুষ চালু করেছে। ফেরাউন প্রথম ঘুষখোর, ঘুষ খেয়ে খেয়ে সে ছিল আগের ফেরাউনের গার্ড, বডিগার্ড। ঘুষ খেয়ে খেয়ে সে মানুষের সিরিয়াল আগে করে দিত। সেখান থেকে পিতামাতারা তেজ্য হয়েছে এই শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে আল্লাহ বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে তোমরা ঈমান আনো। আমার রাসূল বলেছেন, টাকনোর উপরে কাপড় পরবা, মুসলমান নিচে পড়তে পারবে না, তাহলে জাহান্নামী হবে, ঠিক না বেঠিক? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ অভুক্ত থাকবে, তুমি পেট পুরে খাবা, তুমি মুমিন হতে পারবা? তুমি তোমার আশেপাশের মানুষের খোঁজ খবর নাও, হোক সে হিন্দু, হোক সে বেনবাজি, তার ঘরের খোঁজ খবর নাও। ঘরে যদি চিকিৎসা না থাকে চিকিৎসা দাও, খাওয়া না থাকলে খাওয়া দাও। মুসলিম শরীফের একটা হাদিস আপনারা নিশ্চয়ই জানেন, আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমারে খাওয়াও নাই। আমি পিপাসার্ত ছিলাম, তোমরা পানি পান করাও নাই। মানুষ বলবে, এটা কেমন কথা আল্লাহ? আল্লাহ বলবেন, আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই সেখানে আমাকে পেয়ে যেতে, তাকে পানি পান করালে আমাকে পানি পান করানো হতো, তার গায়ে কাপড় দিলে আমি পেতাম। আপনি মক্কায় যান, মদিনায় যান, কোনো আপত্তি নাই, কিন্তু ওটা হলো নফল। আর মানুষকে দেয়া কি? কথা কন না কে? গরিবকে দেয়া কি? আপনার এই যে বাজারে ফুটপাতে বসে বসে দোকানদারি করে সারাদিন, আজকে আপনাদের এই স্কুলে একটা মেয়ে আর্টস থেকে জিপিএ 5 পেয়েছে,
গোল্ডেন 5, এই গোল্ডেন শব্দটা ভুয়া শব্দ। গোল্ডেন শব্দটা কোচিং আলারা এটা ভুয়া একটা শব্দ ঢুকায়া দিছে, এটা কোনো শব্দ নয়, আসল হলো জিপিএ 5, এটাই হলো বোর্ডের শব্দ। 5+, যেটা একটা মেয়ে হাইস্ট নাম্বার, সবগুলিতে 80-র উপরে। আর্টস থেকে একটা মেয়ে পেয়েছে, ওর বাপ কিশোরগঞ্জে চটপটি বেচে। কি বেচে? চটপটি। বুঝেন কত গরিব মেয়ে। সারা দুনিয়াতে 3rd হয়েছে একটা ছেলে, ওর বাপ রাস্তার পাশে কাপড় সেলাই করে। চোখে দেখো না এগুলো? কত বাচ্চা অভাবের কারণে স্কুলে যেতে পারে না, ঠিক না ঠিক? হেফজখানাগুলোতে ঘুরে ঘুরে তাকাও, বাচ্চাগুলোর চেহারা দেখলে চোখ বেয়ে পানি ঝরে, কতদিন গোস্ত খেতে পায় না। আর তুমি পয়সা দিয়ে ফুর্তি করো। তোর পয়সার ভিতরে গরিবের অধিকার কে দিয়েছেন? কে দিয়েছেন? তোমার সম্পত্তির ভিতরে প্রত্যেক বঞ্চিত মানুষের অধিকার আল্লাহ দান করেছেন। তুমি পয়সাওয়ালা হয়েছে, এটা তোমার পয়সা না, এটার ভিতরে গরিবের হক আছে, তোমার আত্মীয়ের হক আছে, তোমার প্রতিবেশীর হক আছে, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতীতের সব নবীদেরকে ভালোবাসবেন। আমরা কোন নবীর মধ্যে পার্থক্য করি না, সারা দুনিয়ার কাফেররা করে, আমরা করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল। আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট তো হবেই, রাত না, সারাদিন পরিশ্রম করেছেন, এখানে এসে শুধু আমার মেহমানদারিতে রক্ষার জন্য এত কষ্ট করে বসে আছে। শরীর তো ক্লান্ত। কেমনে বুঝাইবেন মাহফিল কমিটিকে? মাহফিল কমিটিকে 10টার আগে বলে মাহফিল জমেই না, অথচ আমি দিনে করি মাহফিল, সন্ধ্যার পরে করেছি গতবার এই যে কিশোরগঞ্জে, অন্তত 50 থেকে 60,000 মানুষ, পোকের মতো মানুষ। কারণ মাগরিবের সময় মানুষ বেশি আসে। এখন তো অনেকেই ঘরে চলে গেছে। আবার আশেপাশে হিন্দু যদি আমার বিরুদ্ধে কয়, আল্লাহ এই বেটা মাইক বাজায় আমাদের ঘুমে ডিস্টার্ব করছে, তো আমার ওয়াজও শেষ, কিলো পড়বে সব আমার ঘাড়ে। আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, ভাই আমার দোষ নাই, আমি আসছি 7টার আগে, এই কমিটি আমার দেরিতে দিছে, আপনারা আসামি করলে কমিটিরে করবে, এটা ওদের অধিকার। কারণ একটা লোক রাতে ঘুমাবে, এটা তার অধিকার, ঠিক না ঠিক? আপনি মাইক বাজায় তার ডিস্টার্ব করবেন কেন? আপনি মাইক বাজায় আরেকজনের সময় নষ্ট করবেন কেন? আপনার কাজ আপনি ঘরের ভিতরে করেন। আল্লাহ আমাদের দেশের বহু হিন্দু ভাইরাও কোরআন শরীফকে ভালোবাসে, ঠিক না ঠিক? এই জন্য কোনো প্রতিবাদ এরা করে না, কারণ বিপদে পড়লে তো ওরা কোরআনের কাছে আসে, বিপদে পড়লে তো কালেমাই পড়ে, ঠিক না ঠিক? বিপদে পড়লে কিন্তু তখন ঠাকুরে ডাকে না, তখন কারে ডাকে? আল্লাহরে ডাকে। ওদেরও হুঁশগান ঠিক আছে। 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি ইয়াকিন করবা। ইয়াকিন কাকে বলে? দেখে দেখে বিশ্বাস, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। দেখে দেখে বিশ্বাস, এই যে মাহফিলে আসলেন এটা হলো হাক্কুল ইয়াকিন, আর কেউ এটাকে অবিশ্বাস করতে পারবে না। আপনি বলবেন আমি নিজে ছিলাম, ঠিক না ঠিক? আখিরাতকে চোখের সামনে রাখবেন। ওই যে মহিলা সাহাবিয়ার মতো, স্বামী গিয়েছে বিদেশে, তিনি জিনা করে ফেলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জানাই। রাসূল মুখ ফিরিয়ে নিলেন সাল্লাল্লাহু। রাসূল চেয়েছিলেন তিনি গোপনে তওবা করতে, কারণ যেটা পাবলিকলি না করেন সেটা যদি গোপনে মাপ চান মাপ করে দিবেন কে? আর যেটা পাবলিকলি জানাজানি হয়ে যায়, যেমন সিনেমায় যেগুলো নাচানাচি করে, এগুলো পাবলিকলি এগুলো জিনাকার, ঠিক না ঠিক? এদের শাস্তি দিতে হবে পাবলিকের সামনে, গোপনে দিলে হবে না। অসংখ্য ছেলেকে চরিত্রহীন করেছে, মেয়েকে নষ্ট করেছে এরা। কিন্তু একটা লোক যদি গোপনে কোনো গুনাহ করে, তাহলে গোপনে মাফ করে দিবেন কে? যদি আল্লাহর কাছে সঠিকভাবে মাফ চায়। রাসূল মুখ ফিরালেন, আবার সামনে আসলেন জানাই। রাসূল আবার মুখ ফিরালেন সাল্লাল্লাহু। এবার আবার আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলছেন বলো কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমার স্বামী বিদেশ, আমি যৌবনকে সামলাতে পারে নাই, আমার পেটে বাচ্চা চলে আসছে। রাসূল বলছেন তুমি অপরাধ করেছো, পেটের বাচ্চার কোনো অপরাধ। একটা ওলাদুজ জিনা, যেটা শিশুর তো কোনো অপরাধ নাই, অপরাধ হলো যে করেছে তার। আপনি তাকে ঘৃণা করবেন না। আমাদের সমাজে দেখেন ওই যে অবৈধ শিশুর
কবরস্থানও আলাদা করে দেয়, এটা তো উচিত না। ওর তো কোনো অপরাধ নাই। ওর অপরাধ আছে? ওর কোনো অপরাধ নাই। অপরাধ হলো যারা করেছে কাজটা, ঠিক না বেঠিক? ওর তো অপরাধ নাই, কাজটা তো এটাই। কিন্তু যেহেতু আল্লাহকে সাক্ষী রেখে আমরা বিবাহের মাধ্যমে আসিনি, সেই জন্য এটা জিনা হয়েছে, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তান বড় হোক, তোমার ভিতরে 2 বছরের দুধ খাওয়ার অধিকার আল্লাহ রেখে দিয়েছেন। 2 বছর দুধ খাওয়ার পরে সন্তানের হাতে খাওয়া দিয়ে ওই মহিলা আবার হাজির। কাকে বলে তওবা? তাকিয়ে দেখেন দুনিয়ার কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, ঠিক না বা ঠিক? কাকে ভয় করলেন? মহিলা চিন্তা করলেন, দুনিয়ায় যদি এটার শাস্তি নিয়ে নেই, 1000 কোটি মানুষের সামনে কিয়ামতের ময়দানে আমাকে লজ্জা পেতে হবে না। আরে ঘুম চলে আসছে অনেকে, এই যে ঘুমাচ্ছে। যিনি ঘুমাচ্ছেন উনি এরকম করতেছে না। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাযীরা খায়র। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা এটাও জানতেন বিয়ের পরে যদি কেউ জিনা করে, কোমর পর্যন্ত ঢুকিয়ে বালুর ভিতরে তাকে পাথর মেরে উড়িয়ে দিতে হয়, এরপরে আর তার জীবন বাঁচবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, গলার ভিতর পর্যন্ত গাড়িয়ে দাও, চারিদিক থেকে পাথর মারা হচ্ছে। 1 ফোঁটা রক্ত এসে একজন সাহাবীর গায়ে পড়লো। সাহাবীরা দিলেন, গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কে গালি দিয়েছো শুনো, এই মহিলাকে চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় সারা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে, সারা মদিনার লোকদের গুনাহ মাফ হয়ে যাবে। এমন ভাবে এই মহিলাকে আল্লাহ কবুল করেছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আজকে যারা জমি চুরি করেছো, মানুষের সম্পদ মেরে খাচ্ছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সব ঘাড়ে করে তোমাকে উঠতে হবে। চিন্তা করতাম এত ছোট্ট ঘাড়ে এত সম্পদ কিভাবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। যার উহুদ পাহাড়ের মতো দাঁত হবে, তার মাথা হবে মদিনার চেয়ে বড়, ঠিক না বা ঠিক? ঘাড়ের উপরে রাস্তার বালু, রাস্তার ইট, এত সুন্দর রাস্তা। গত বছর এসে দেখেছি কি স্মুথ, এখন দেখি যে আর চালানো যাচ্ছে না। এখানে ধাক্কা খায়, এখানে উঁচু খায়, রাস্তার এই ইট বালু ঢুকছে কোথায়? কথা কন না কেন? কার পেটে ঢুকছে? ইঞ্জিনিয়ার সাহেবদের পেটে ঢুকছে, নেতাদের পেটে ঢুকছে। এই সব কিয়ামতের ময়দানে ঘাড়ে করে উঠবা, তখন তোমার নেয়ামতপুরের লোকেরা দেখবে ওই গরু চোর নেতা, ওই ইট চোর, ওই বালু চোর, কিরে চোর। এগুলো গল্প, গল্প। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সাহাবায়ে কেরাম এমনি এরকম পেরেশান ছিলেন না। একজন দরিদ্র সাহাবী, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ঢেলে দিচ্ছেন। ওযুতে কি ঢেলে দিতেন? পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম নিচে দিয়ে হাত পেতে ওই পানিগুলো মুখে টুকে মাখিয়ে দিতেন। সবটাই বরকত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওনার একটা লুঙ্গি ছিল। কয়টা? একটা। নিচে বানলে উপরে খালি, উপরে বানলে নিচে খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমার তো কিচ্ছু নাই, তুমি আমার কাছে কিছু চাও। সাহাবীরা দিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চাইবো। পয়সার জন্য দল করো, নেতার পিছনে দৌড়িয়ে বেড়াও, পয়সার জন্য দল বদলাও। তাকিয়ে দেখো সাহাবায়ে কেরামের জিন্দেগি, একজন আদনা সাহাবীর পায়ের ধুলার সমান সারা দুনিয়ার মুমিনরা হবে না। সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে চাও। কোন রাসূল? ত্রিভুবনের সরদার, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল উঠালে 4 টুকরা হয়ে যায়, পা উঠালে 7 আকাশে চলে যান, ঠিক না বা ঠিক? সেই রাসূল যদি চায় উহুদ পাহাড় পুরোটাই স্বর্ণ হয়ে যায়। রাসূল বলছেন, আমার কাছে চাও। সাহাবী বলছেন, চাইবো। চাও। চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাইবো। চাও। তোমার তো কিচ্ছু নাই, বউ নাই, ঘর নাই, খাওয়া নাই, কাপড় নাই, কিচ্ছু নাই, চাও। ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কি চাইলেন? কি চাইলেন? কিসের দুনিয়া, কিসের বিল্ডিং এর পিছনে সময় কাটাও? সব আবর্জনা, ময়লা, কিচ্ছু যাবে না তোমার সাথে। মসজিদগুলো শূন্য পড়ে থাকে, মোমেনরা যায় না মসজিদে।
ফজর নাই, জোহর নাই, আসর নাই, জুমার দিন গিয়া মসজিদে ভিড়। কি করবে আল্লাহ তোর এই 50 সেজদা দিয়া? সারা সপ্তাহ আল্লাহর খবর নিলা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কিচ্ছু না? আর কিচ্ছু চাও না তুমি? ইয়া রাসূল, আর কিচ্ছু না। বলছে, বেশি করে সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। বেশি করে সেজদা দাও। মসজিদে যারা পড়ে থাকে তুচ্ছতাচ্ছিল্য চোখে দেখবেন না, ওদের সেজদার কারণে আল্লাহ আমাদের খেতে বরকত দিয়ে দেয়। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলের আসরে বসে থাকতেন। ওনার ভাইয়েরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ভাইটা আপনার এখানে বসে থাকে, আমরা খাটতে খাটতে আমাদের জান শেষ। রাসূল মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসছেন সাল্লাল্লাহু। বলছে, শোনো, তোমার ভাইটা আমার এখানে বসে থাকে দেখে তোমাদের খেতে আল্লাহ বরকত ঢেলে দেয়। আমাদের কত মুরব্বী আছে মসজিদে পড়ে থাকে, আছে না? একটু খাওয়া নিয়ে মসজিদে দিয়ে আসবেন। আমাদের পুলিশের মধ্যে অনেক ভালো লোক আছে না নাই? এদেরকে একটু খাওয়া দাওয়া দিয়ে। আমি দেখেছি অনেক পুলিশ অফিসার তাহাজ্জুদ গুজার, খুব ফরেজগার আছে আমাদের প্রশাসনের মধ্যে অনেকেই। এদের খবর নিবেন। আমরা তাকওয়া চাই। কি চাই? তাকওয়া চাই। 3টা কাজে তাকওয়া। কয়টা? প্রথম হলো ইবাদত কার? সবখানে ইবাদত আছে না? সুদ হলো কার ইবাদত বলেন? এই তো আপনারা বুঝেন। আর আল্লাহর ইবাদত কি? আল্লাহর ইবাদত ব্যবসা। কিন্তু ব্যবসা যে মিথ্যা কথা কয়। আমাকে এক ব্যবসায়ী বলছে, হুজুর, এত মিথ্যা কথা শয়তানেও কয় না, আমরা যা কই ব্যবসায়ী বলবে। 3 ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, তাকাবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলবেন। প্রথম ব্যক্তি মিথ্যা কসম করে ব্যবসা করে। আল্লাহর কসম, আপনাকে কেনা দামে দেবো, কি তোর দুলাভাই নাকি? মিথ্যা কথা কয়, আছে না? কথা কন না কেন? এটা করবেন না বাবাজি, খবরদার, এটা করবেন না। মিথ্যা কসম করে ব্যবসা করে। এমন উকিল আমি পেয়েছি যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, মিথ্যা ব্যবসা উকালতি নেনও নাই। ইউরোপে সবচেয়ে নামি দামি বাংলাদেশে একজন উকিল। আমি বললাম, হোয়াটস দ্য সিক্রেট বিহাইন্ড ইউর সলিসিটারিং লাইফ? আপনার এই ওকালতির জীবনে সবচেয়ে গুরু রহস্যটা কি? আপনি এত ফেমাস কেন? উনি কোর্টে উঠলেই জজেরা ওনার পক্ষে রায় দিয়ে দেয়। একজন বাংলাদেশি বলছে, বাবা, আমি জীবনে কোনো মিথ্যা কথা বলে ওকালতি করে নি। আমার কাছে মক্কেল আসলে বলি, একটা মিথ্যা কথাও বলতে পারবা না। মিথ্যা কথা যারা বলে, মিথ্যা সাক্ষী যারা দেয়, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল-কিযবু ইয়াহদি ইলাল ফুজুর ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার। আল বিররু ইয়াহদি আস-সিদকু ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়। পাপ কোথায় নেয়? কোথায়? আপনি কি করবেন এই ব্যবসা দিয়ে? আপনি হালাল ব্যবসা করেন, শুধু ডিম বেচে পরিবার চলে, এরকম নাই? আছে না? আমি পেয়েছি আদমদিঘিতে একজন আল্লাহর ওলি, আসরের নামাজ পড়ে তিনি বসেন, এশা পর্যন্ত প্রায় 8 থেকে 10,000 ডিম বেচে। 6-7 জন কর্মচারী আছে, শুধু ডিম কি দিয়ে জানি ভেজে দেয়, মানুষের 4টা-5টা করে খায় লাইন ধরে। সালাতের সময় হয়, মসজিদে চলে যায়, মাগরিব এশা আসর পড়ে আসে, মাগরিবে চলে যায়, এশার জামাত পড়ে আসে, রাত 10টা-11টা পর্যন্ত বেসে। বাস, আছে না নাই? 2 নাম্বার, কাউকে দান দিয়ে খোটা দেয়। কি দেয়? খোটা দেয় দান দিয়ে। এই তোরে এটা দিছি না, তুই আমার বিরুদ্ধে গেলি কে? তুই আমার ভোটটা দিলি না, হ্যাঁ? তোরে দান করছি না, তুই কার লাগিয়ে খাটছ? 3 নাম্বার, পিতামাতার অবাধ্য। পিতামাতা কথা বললে এমনি করে ঘাড় ঘুরায়। নিষেধ। একজনের খেদমত করা আল্লাহ ফরজ করেছেন, তিনি কে? বাবা এবং মা। বাবার খেদমত কয়বার? কয়বার? হিসাবটা মনে আছে দেখি। আর মার? কেন? পেটে ধারণ করেছেন কে? মা। যন্ত্রণা সহ্য করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এটা কোন সূরায় বলেছেন আল্লাহ? সূরা লোকমানে।
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير. এই আলেমটা গেল কই? হ্যাঁ, হায় হায়, কোন দিক দিয়ে গেছে তো দেখিও নেই। ভালোই তো চালু হয়েছে দেখি। কয়টা গুণের কথা বললাম? 5টা গুণ। কয়টা? গায়েবের প্রতি ঈমান, সালাত, আল্লাহ রাস্তায় খরচ করা, রাসূলের উপর ঈমান আনা, আর আখিরাতকে ইয়াকিন করা। এই 5টা কাজ যারা করবে, এবার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। সার্টিফিকেট দিচ্ছেন কে? উলাইকা, পড়েন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। ওদেরকে হেদায়েত দিয়ে দিচ্ছেন কে? সফল করে দিবেন কে? দুনিয়াও সফল, আখিরাতও সফল। নামাজে গেলেই তো আমরা সফলতায় যাই, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি হন তো ভাইরা? একটু আল্লাহকে হাত তুলে দেখায় দেন, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। দুঃখ আসলে কোথায় যাবেন? সালাত। দুঃখ আসলেই সালাত। 3টা সূরা পড়বেন আর সালাতে দাঁড়াবেন। দুঃখ দূর করে দিবেন কে? মেজাজ খারাপ হলো বোরে 14 গোষ্ঠী তুলে তালাক করবেন না, খবরদার। কিছু পাগল আছে আর মুখে এটা সারা শব্দ আসে না। এত আদরের জায়গাটাকে কেন আপনারা এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে হারিয়ে দেন? বিবির প্রতি যত রহম করবেন তত বরকত নাজিল হবে। ঘরের রহমত কে? বিবি। জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত রাখবেন, মধ্যখানে থাকবে লিতাসকুনু ইলাইহা, শান্তির জন্য এটা দিলাম। এই 5টা গুণ আল্লাহ আমাদেরকে দান করেন। আরো চিৎকার করে বলি আমিন।